Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wa nashhadu anna sayyidana wa nabiyyana wa habibana wa murshidana wa maulana Muhammad. Amma ba'du fa a'udzu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. الحج أشهر معلومات فمن رفث فيهن فلا حج ولا جدال فلا فسوق ولا جدال في الحج. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما. الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমি কইম আপনারা কইবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মুহতারাম মুআজ্জাজ হুজ্জাজে কেরাম, আমরা গতদিন প্রাইমারিভাবে সামান্য আলোচনা করছি। আজকে আপনারা সামনে সিরিয়াল অনুযায়ী কিছু আলোচনা করব। আর আজকে তাকে আমরা শেষ পর্যন্ত সিরিয়ালি আলোচনা যাইব, একটার পরে আর একটা। ইনশাআল্লাহ আমরা শোনার চেষ্টা করতাম। আর মজলিসর আদব হইল গিয়া দিলর খান লাগাইয়া শুনতাম, আমলর নিয়তে শুনতাম, আল্লাহ তালায় মনে রাখতা ওখান নিয়ত করতাম, আর দিয়ান আর খেয়ালর সহিত বইতাম আর শুনতাম। হজর সফর
আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরার উপরে ফরজ করছই। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফরজ করছেন আমরার উপরে বা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো আল্লাহ তাআলা তান পিয়ারা হবিব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে খোয়া হয়তো খলিলুল্লাহ। এই খলিলুল্লাহরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে অনেক পরীক্ষা করছে, ইমানের পরীক্ষা, আর ইটা পরীক্ষা তাইন ফাঁস করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাঁস করার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান খামগুলারে খুব বেশি পছন্দ করছেন। আর তান পরবর্তী তামাম নবী হল, রসুল হল, আম্বিয়া হলে তাইন যেকসিন করিয়া গেছেন তারাও অকসিন আল্লাহ তাআলা হুকুমিয়া অকসিন তারাও করছে। এমনকি হজরতে হাজিরায় যেন দৌড়াইছিলা, ই দৌড়িকছিন আল্লাহ পাক রব্বুল ইজ্জতর ওলা পছন্দ হয়েছে ও আমরার নবীজিও অনগিয়া দৌড়ানি লাগছে। আর কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতগুলোর উপরে যারা হজ যাইবা, উমরাত যাইবা, তারার উপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ওয়াজিব করছেন তুমি তাই হাজিরায় যারা দৌড়াইছিল ওরা দৌড়াইতা। এই দৌড়ানি একদিন খুব পছন্দ হয়েছিল। এর লাগে হজর সফর ও হজর আমলর হলর মধ্যে বেশিরভাগ আমলর আরম্ভ করছেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরার উপরে ফরজ করছেন আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যেটা কষ্ট করছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর কুরবানি একটা, এই কুরবানিরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে ইরাইদ করে দিবার লাগিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর খাম অক্সন্তরে অনুসরণ করার লাগিয়া আল্লাহ তাআলা ইতা সারা কামরে আমরার উপরে কোনোটারে ফরজ করছেন, কোনোটারে ওয়াজিব করছেন। এর লাগিয়া হজর সফরও আমরা এক নম্বর মনে রাখতাম হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর কুরবানি হইতে তো আমরা কুরবানি হইতে সাধারণত কুরবানি বুধভাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যে কুরবানিটা করছেন ইকসিন পুরাভাবে মনো যদি হয় আর মনে রাখা দরকার, মনো আনাও উচিত। মক্কা মদিনা যাইবা, মক্কা শরীফ ঘুরিবা, সফর করবা, আটিবা, এই সমস্ত জিনিস যদি আমরার অন্তর থাকে তাহলে দিলর অবস্থা একলে হইব। আর এটা যদি যাই না তে আমরা খালি এমনি আটিমো, খালি অন আঠা লাগে, হন আটিমো, অন যাইমু, অন ঘুরি মলা করমু, এই সমস্ত জিনিসের আরম্ভণিটা কিলা হয়েছে এটা কিছু আমরা যদি মনে থাকে তাহলে হিন যাওয়ার বাদে আমরা এটা সারা ইরাই দইব এবং মন হইব, দিল নরম হইব। দিল নরম হইলে চকুর পানি বার হইব, চকুর পানি বার হইলে মকবুলিয়তর আলামত। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বুড়া বয়স পাইলা হজরতে ইসমাইল আলাইহিস সালাম রে। কয়দিন বাদে ইসমাইল আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা কইলা তোমার বিবি হাজিরা রে আর ইসমাইল আলাইহিস সালাম রে ও অননিয়া তৈয়া অনিয়া খানো যাইতাম বলে জিব্রাইলে লইয়া যাইবা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে আগে আট হইন আর ইব্রাহিম আলাইহিস সালাম করে আর হাজিরা করে লইয়া আটি 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 শাম তাকিয়া মক্কা শরীফ যেন আইয়া বালা তোরা জাগা মুখা দেখুন। ইব্রাহিম আলাইহিস সালামে কইন অন তাকি যাই না, জিব্রাইলে কইন না আগে চলো। ওলা করি 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 করিয়া আনিয়া এমন এক জায়গাত রাখলা আপনারা যাইবা দেখবা, আগে যারা গেছইন দেখছইন চাইরো বাইজি ফাড়, মাঝখানো নীল এক জায়গা, ফাড় ইটা গাছপালার ফাড় নাই, শুধু পাত্তরর ফাড়।
ফাত্তরিতা রইজে জ্বলিতে 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 খালা হয়ে রইছে, একজন মানুষের কোনো বসতি নাই। ওলা এক জায়গাত আইয়া জিব্রাইল আলাইহিস সালামে কইলা অন থাকো কোয়া। সামান্য কয়েকদিন পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আবার হুকুম করলা, ও জায়গা কানো কোনো মানুষ পশু পক্ষী লতা পাতা গাছ বৃক্ষ কিচ্ছু নাই। আল্লাহ তাআলা অর্ডার করলা ইব্রাহিম আলাইহিস সালাম রে, ইব্রাহিম তুমি বিবিরে আর বাচ্চারে অন থইয়া যাও কি জায়গা ফিরিবার। পঞ্চায়েত কত বড় পরীক্ষা। আজ যদি কেউ আমরা রে হয় আমরার বিবি বাচ্চারে নিয়া হোক বুবন ফাড়ো নিয়া তৈয়ার তুমি আইও, দুনিয়ার কোনো মানুষে মানব নি। তাও আওলাদ ভাইছেন শেষ বয়স, ও বিবিরে আর বাচ্চারে তৈয়া হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার শামগে লাগিয়া। যাইবার সময় হজরতে হাজেরারে কইতা তান সাহসে দিছে না যে আমি তোমার তান্ডে ফালাইয়া যাই আর গিয়া। ইনো কোনো মানুষ নাই, পশু পক্ষী গাছপালা লতা কুন্থা নাই, ময়দানের মধ্যে যে ফালাইয়া যাওয়া গিয়া এক বিবিরে বাচ্চা দিয়া ই কথাই কান খোয়াটাও টান লাগিয়া অসম্ভব হয়ে গেছে। তাই ওলা একটু বাপ হল্লা দৌড়াইলা যে আমি হজরতে হাজেরায় বুধবাইতে আমি একবারে যাই আর গিয়া। তাই যে সময় রওনা দিছেন হজরতে হাজেরায় জিজ্ঞার করলো আপনি আমরা ফালাইয়া যাইতে রাগিনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফিরিয়া বিবির বাই দি চাইয়া হইতা যে আমি ফালাইয়া যাই আর গিয়ে কথা সাহস হইছে না। আগে দিয়ে আঠি আঠি গেছেন আর মাথা দিয়ে ওলা করছেন আমি ফালাইয়া যাই আর গিয়া। হজরত হাজেরায় আবার জিজ্ঞার করছেন যে আপনি আমরা আল্লাহর হুকমে তুইয়া যাইতে রানি। আবার মাথা দিয়ে কইছেন ওলা হয় আমি আল্লাহর হুকমে তুইয়া যাই। আর হজরত হাজেরায় কইছেন আল্লাহ তাআলা যদি হুকুম করেন তে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে রক্ষা করবা, আমরারে বাঁচাইবা, তাহলে আপনি যাকুয়া। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে রওনা দিছেন, আপনারা গেলে পাইবা জারওয়ালর পাহাড় আছে, জারওয়ালর পাহাড়ের মাঝে দিয়ে ওলা হরুমর ফত এগুলো আছে, তোরা সাফাইল আর কি ফত নাই সাফাইল জায়গা, পাহাড় ওলা আইছে আর অন্য তোরা গিরিফত লাখান হয়েছে। অন্য গিয়া যেমতে দেখছেন যে আর হাজেরারে আর ইসমাইলকে দেখা যাইতো নাই, ও অন্য উবাই আল্লাহ তালার কাছে দোয়া করছে, আয় আল্লাহ এই জায়গার মধ্যে তুমি আমন আর শান্তি দান করিও। কুরআন শরীফ আয়াত আছে, আয় আল্লাহ এই জায়গার মধ্যে তুমি মানুষের গণবসতি করিয়া দিও। আল্লাহ এই জায়গার মানুষরে তুমি ফল ফ্রুটস দিয়া তারার জীবন অতিবাহিত করার ব্যবস্থা করিয়া দিও। হইয়া দোয়া করিয়া গেছেন গিয়া। কোন চাইনিকান কত বড় পরীক্ষা। পাও আগে দিয়ে গেছে নিয়াটিয়া যাইবার সময় বহুত কষ্ট হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি ওখানে আমরা মনে রাখতাম। হজরত হাজেরা ইকানো একমাত্র বাচ্চারে লইয়া অন রইছেন, সামান্য খাজুরা সামান্য পানি দিয়া গেছলা এগুলি শেষ হয়ে গেছে। শেষ হওয়ার বাদে হজরতে হাজেরায় বাচ্চারে এখন যেন আল্লাহর গোর আছে, ও আল্লাহর গোর তাকে তুলা 10-15 আত ফুবদারও তুইয়া আপনার সোফা ফাড়ও গেছইন। পাহাড়ের উপরে উঠিলে দূরই বাজু দেখা যায় না, পাহাড়ের উপরে উঠিয়া কইছেন কেউ আসনি আমার সাহায্য করার, না কোনো মানুষ জাত নাই। সফাত তাকি লামিয়া দৌড় দিয়েছেন, দিয়া গেছেন মারওয়াত। আপনারা গেলে আলোচনাত আইব বাদে মাঝখানো সফা মারওয়ার মাঝখানো সবুজ লাইট দিয়া চিন দেওয়া আছে। এই জায়গায় কার নীল আসলো, ইনো গেলে ইসমাইল আলাইহিস সালামরে দেখা যাইতো না, তো তাই ও জায়গা খান দৌড় দিতা। আর বাকি জায়গা ওলা ইসমাইলর বাই চাইয়া চাইয়া তাই দৌড়াইছিল।
আঠিছই মারোয়া পাহাড় গিয়া উঠিছেন, উঠিয়া কইছেন কেউ আসনি আমার সাহায্য করার লাগি, কোনো মানুষ নাই, কেউ কোনো উত্তর দিছে না। ওলা 7 চক্কর দিছেন, দিয়া ঘুরিয়া বাচ্চার দ্বারো আইবার সময় দেখুন হজরত ইসমাইল আলাইহিস সালামের সামনে মানুষ একজন উবাত তৈয়া গেলা, কোনো মানুষ নাই। ঘুরতে দেখুন না আইল একজন মানুষ, ডরাই গেলা গিয়ে আমার বাচ্চা নি নে গিয়া এই মানুষে আস্তে আস্তে ডরাই 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 আগে দিয়ে আউগাইলা। আউগানির বাদে ও যে মানুষ এন কইলা অদিশ আইছে, তার বুড়ি আঙ্গুলির ফাওয়ার আগা দিয়া মাটির মাঝে ওলা করলা। ওলা করলে তোলা মাটি হরে নান, ও তোলা মাটি হরিছে, হরার বাদে কইলা যে ওন তাকি ফানি বারইব, ও ফানিও ফুটিন তুমি খাইও, তোমার পেটর কুদা মিটিব, তোমার বাচ্চায় দুধ পাইব, ও ফানি উঠিন যদি খাও তোমার তৃষ্ণা নিবারণ হইব, এই ফানি ফুটিন যদি খাও তাহলে তোমার কোনো রোগ হইলে রোগ দূর হয়ে যাব। হইয়া আর এই মানুষের নাই। হজরত হাজেরা গিয়া দেখলা হাসাও না তোরা ফানি উঠে, ও তাই ফানিও ফুটাই ধরে বান দিয়া আটকাইলা। ও যে ফানি একটা এটা হইল কি জমজমর ফানি, জমজমর কুয়া। ও ফানিও ফুটিন আটকাইয়া তাইন ও অন সাইডে দাঁড়ে দিয়া ওটা বালি দিয়া ফাতর দিয়া বান দিয়া ও ফানিও ফুটিন জমাইলা, আর ও ফানিও ফুটিন খাওয়া শুরু করলা। খাইয়া 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 তাইন বাচ্চারে লইয়া বড় বাচ্চারে বড় করলা। ফানি দেখিয়া আরবর সবচাইতে মূল্যবান জিনিস হইল ফানি। তেলের লিটার 1 রিয়ালে 2 লিটার, আর ফানি 2 টাকায় 2 রিয়ালে 1 লিটার। ফানির দাম বেশ না তেলের দাম বেশ? ফানির দাম বেশ। ওটা বোতল আপনারা 2 টাকা দি লইবা, 2 রিয়াল দি লইবা, আর 1 রিয়াল দি পাওয়া যায় পেট্রোল 2 লিটার। তো আরবও যেন এনে ফানি বার হয়ে গেছে গিয়া, ও আস্তে 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 মানুষ হইয়া বসতি শুরু করলা। 8 বছর বা 9 বছরের বাচ্চা যে সময় হজরত ইসমাইল আলাইহিস সালামের বয়স হইল, তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ কইলা তোমার সবচাইতে মায়ার জিনিস যেটা ওটা তুমি কুরবানি করো। তাই তার 100টা উট কুরবানি করলা। আল্লাহ কইলা হইছে না। বাদর দিন আরো 100, আল্লাহ কইলা হইছে না। এর বাদর দিন আরো 100, আল্লাহ কইলা হইছে না। তোমার মায়ার জিনিস ও তাই তুকাইয়া দেখলা, হে আমার ছেলে তো হন তৈয়া আইছি, আমার তো সবচাইতে মায়ার ছেলে হইল গে আমার ফুয়া হইল গে আমার মায়ার। ও হকান তাকিয়া চুরি রশি লইয়া তাই রওনা দিয়া আইসই। আইয়া ফাইসইন, বাচ্চা বড় হয়ে গেছেন গিয়া, 8-9 বছরের বাচ্চা বড় নাইন, বড় বাচ্চা হয়ে গেছেন গিয়া। মারে বুঝাইয়া কইলা বাচ্চারে দেও, আমি তোরা গুড়াত যাইতাম। এবার তো কিছু মানুষ হয়ে গেছেন গিয়া, আমি গুড়াত যাইতাম, ফাঁকানি যাইতাম। বহুত দিনে বাবা আইসইন, বাচ্চারে তুইয়া গেছলা, স্বামীয়ে তান বাচ্চারে লইয়া গুড়াত যাইতাম। মায় বাচ্চারে সুন্দর করে হাজাইয়া দিলা, বাচ্চারে লইয়া যাও, ফাঁকানিত যাও। বাচ্চারে লইয়া ফাঁকানিত যাওয়ার বাদে শয়তানে ও খাম ওখান বিগড়াইত করিয়া হজরত হাজেরারে আইয়া কইল আপনার স্বামী আপনার বাচ্চারে লইয়া খানো যাইতে জানইনি, আপনার স্বামীর আল্লাহ হুকুম করছই তান বাচ্চারে কুরবানি করতাও, তাই কুরবানি করাত লইয়া গেছই। দুনিয়ার কোনো মায় এখান জারিতা পারবা না। তুমি দুধর শিশুকে তৈয়া গেছো গিয়া, এখন কষ্ট মষ্ট করিয়া আমি বাচ্চা পালিছি, তুমি আইয়া আগুনিয়া জব করি লইতাই। আস্তা দেশের মেসা বলে মিলিয়া যদি ফতোয়া দেন কোনো মারে, মায় মানবানি কথাটা। হজরত হাজিরায় কইলা তোমার মাথে তো বুঝি লাইছি তুমি শয়তান। যখন কইছে শয়তানে তোমার স্বামীর আল্লাহ, তখন তাই বুঝি লাইছেন এটা শয়তান। ও শয়তানটা কইছে আমার স্বামীর আল্লাহ যদি হুকুম করইতে একবার কেন 100 বার আমার ছেলেরে কুরবানি করো, আমার কোনো আফসোস নাই।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেরে লইয়া যাইতরা আপনারা এখন যেন গিয়া 3 জায়গা পাথর মারবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে 3 জায়গা পাথর মারলা। ইব্রাহিম আলাইহিস সালাম আগে আগে ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করে করে আটিতরা। মারে যখন শয়তানে বিগড়াইতে পারছে না তখন ছেলের গেছে গেছে গিয়া হজরতে ইসমাইল আলাইহিস সালামরে কইছে, রে তোমার বাবাই নিয়ে তোমার জব করলেই তা। ইব্রাহিম আলাইহিস সালামে তো কোনো মানুষ নাই, আখতা বেড়া আগে করে থেকে আওয়াজ গুহাইছইন। আব্বার কইছেন, আব্বা অন্য বেটা আগে কিতা মাথে ও বাসা বেটা আগে কিতা কয়। ইব্রাহিম আলাইহিস সালামে বুঝছো নিগু শয়তান, তাই অন্য পাথর লইয়া শয়তান ডে আল্লাহরে রাজি করবার লাগি আর শয়তান ডে ফিরাইবার লাগিয়া পাথর দিয়ে অন্য ইটা মারছে। বিসমিল্লাহি রহমাল্লি শয়তান ও রেজাল্লির রহমান ও দোয়া পড়িয়া আমি ই কাম করি আর আমার আল্লাহরে খুশি করতাম আর শয়তানরে বেজার করবার লাগিয়া হইয়া ইটা মারছে। হে হরি গেছে। আবার গিয়া কইছে, আবার ইসমাইল আলাইহিস সালাম আব্বা বেটা আগে কিতা কয়, আবার ইটা মারছে। 3 নম্বর বার আবার গিয়া কইছে, আবার ইব্রাহিম আলাইহিস সালামে ইটা মারছে। ও যে ইটা মারাটা এবাদত হইল, এটা এবাদত নানি আমরা নবীজিয়া করছো, এটা এবাদত হইছে না। পাথর লইয়া পাথর দি ইটা মারা আল্লাহরে রাজি আর খুশি করার লাগিয়া, বাচ্চারে কুরবানি করার লাগিয়া, কুরবানি করিয়া আল্লাহরে রাজি খুশি কর্তা করিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ও যে কাম করছইন, ও খাম ওখান দিয়ে আল্লাহ তাআলার ওলা পছন্দ হইছে। আমরাও গিয়া এখন কিতা করমু, ও জায়গাত ইটা মারব। ইব্রাহিম আলাইহিস সালাম রে মিনাত লইয়া যাওয়ার পরে যে সময় তাই কুরবানি কর্তা কোনো মানুষ ইন নাই, ও ছেলেরে কই লইলা, বাবা ইন্নি রাআফিল মানাম, কুরআন শরীফের আয়াত, আমারে আমার আল্লাহ স্বপ্নে কইছইন আজবাহুকা, তোমারে আমি জব করতাম। আন্নি আজবাহুকা ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার কি তার আয়াস। আল্লাহ তাআলা আমারে কইছইন যে আমার সবচাইতে মায়ার একমাত্র মায়ার তুমি, এখন তোমারে আমি কুরবানি করতাম আল্লাহ তাআলার নামে, তোমার ফয়সালা কিতা। হযরতে ইসমাইল আলাইহিস সালামে কইলা, বাবারে আব্বা ফাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনার আল্লাহ তাআলা যেখান হুকুম করছইন আপনি আপনার কাম করইন, আপনি আমারে সবরদার হিসাবে পাইবা, আপনি আমারে সবরদার হিসাবে পাইবা। এরপরে হযরত ইসমাইল আলাইহিস সালামে কইলা, আব্বা আমার তুলা কথা আছে, ও তাই চুরি এরপরে আপনার রশি বার করছইন, বাচ্চারে বান্দিয়া জবাই করতা। ইসমাইল আলাইহিস সালামে কইলা, আব্বা আমার তুলা কথা আছে। ও কইলা, বাবা কিতা কথা তোমার কইলা। ইসমাইল আলাইহিস সালামে কইলা, আব্বা আমার প্রথম কথাটা হইল আপনি আমারে বান্দি বানা, আপনি আমারে বান্দি বানা, যদি বান্ধইন তাহলে কিয়ামতর দিন যে সময় আল্লাহ তাআলা আমারে জিজ্ঞাসা করবা যে আমি মনে হয় রাজি আসলাম না, আমার বাবাই আমারে বান্দিয়া জব করছই। আল্লাহ তাআলা দেখতরা আপনি এখন যদি আমারে বান্ধইন আল্লাহ হইবা হয়তো আমি রাজি আসলাম না, আমার আল্লাহ আপনার আব্বাই আমারে বান্দিয়া জব করছই, আপনি আমারে বান্দি বানা। আর 2 নম্বর কথা, আব্বা আপনি আমারে মুখটা নিচে দিয়া জব করবা, জব করবার সময় হয়তো মুখে দিছে ইয়া মায়া লাগি যাইতে পারে, আর আপনি জবত থাকি ইয়া বিরত হয়ে যাইতে পারেন, আপনি আমারে মুখটা তলে দিয়া জব করবা। আর আরেকটা কথা কইছেন, আব্বা আমারে জব করার সময় আপনার কাপড় হেফাজতে রাখবা,
যাতে আপনার কাপড়ের মধ্যে আমার রক্তর দাগ লাগে না। এটা তো পানি নাই, দইবার কোনো ব্যবস্থা নাই। কারণ এই রক্ত যদি আমার মায়ে দেখেন তাহলে আমার মা খান দিয়া বেহুশ হয়ে যাইবা গিয়া মারা যাইতে পারেন রক্ত দেখার কারণে। এর লাগে আমার রক্ত যাতে আপনার শরীরও লাগে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে পুয়ার সতর্কতার কারণে নিজের চোখ বান্ধি লইলা। চোখ বান্ধিয়া কইলা, না বাবা আমি চোখ বান্ধি লইম, তাহলে আর তোমার মুখ দেখতাম না। নিজের চোখ কাপড় দিয়া বান্ধিয়া যে সময় তাই নিয়ত করলা যে আয় আল্লাহ তোমার নামে আমি আমার ছেলেরে কুরবানি করিয়ার হইয়ার নই গেছইন। ওই সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দেখছইন আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষাত ফাঁস করি লইছইন। আল্লাহ তাআলা লগে লগে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম রে কইলা, জিব্রাইল তুমি বেহেশত তাকে একটা দুম্বা লইয়া যাও আর ইসমাইল ডে হরাইয়া দুম্বাটা তার জায়গাত রাখি দিও। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা লইয়া রওনা দিছইন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নই গেছইন জব করি লইবা। ওই সময় তাই 3 নম্বর আসমান থেকে কইছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক জিনিস আসলো, আল্লাহ শব্দ শোনার বাদে তাই পাগল মুখা হয়ে যাইতা গিয়া। একদিন একজন মানুষে তার সামনে কইছে আল্লাহ, তাই তারা কইছে তুই আরেকবার কো, আমি তোর 100টা উঠ দিলেন। হে আল্লাহ কইছে তাই 100টা উঠ দিছন। আবার কইছেন আরেকবার তাকো আরও 100 উঠ দিম। হাদিস শরীফ আইছে 3 বার আল্লাহ কইয়া 300 উঠ দিছেন, দান করছেন। যেমতে জিব্রাইলর আল্লাহু আকবার শুনছেন, ও তাই মাথা আবার নই গেছ লাগিয়া মাথা উপরে দি তুলিয়া কাপড় হরাইয়া চাইরো বাই চাইলা, সে কয় আল্লাহ আল্লাহ কয়। সেও দেখছইন না, কোনো মানুষ দেখছইন না। ও তাই কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই। আবার জিব্রাইল আলাইহিস সালামে কইছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। হইয়া আইয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লগে লগে হরাইয়া আর বেহেশতি দুম্বা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর শরীর নিচে দিছইন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বিসমিল্লাহি ওয়ালিল্লাহিল হামদ হইয়া তান চোখ বান্ধা অবস্থায় তাই জবে করছইন। চোখ বান্ধা অবস্থায় তাই জবে কিতা করছইন? চোখ জব অবস্থায় তাই তান ছেলেরে করছইন। তাইন করছইন খারে ছেলেরে করছইন। চোখ খোলা অবস্থাত তান ছেলে তান সামনে হুতাইয়া তোয়া তাইন বেখা হইছইন, আবার খাড়া হইছইন, কেউ দেখছইন না। আবার চোখ লাগাই বান্ধিছইন, তখন খে তান সামনে খে ছেলে। ওয়ালিল্লাহিল হামদ হইয়া জব করছেন খারে ছেলেরে। তাইন তো তান ছেলেও জব কতরা, তাইন তান ছেলে জব কতরা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান পরীক্ষার মাঝে ফাঁস হইয়া তান পরিবর্তে আনিয়া দুম্বা দিলাইছইন। চোখ খুলিয়া দেখুন হজরত ইসমাইল আলাইহিস সালাম হদারি দি হরাইল আর বেহেশতি জুম্বারে তাই জবে করিয়া হালাল করিয়া করি লইছইন। ও যে খাম যে খান ও খাম ইকান রে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ওলা কবুল করলা, আপনারা গিয়া হন গিয়া কুরবানি করতা। আর আল্লাহ তাআলা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরার উপরে ওয়াজিব করছেন, আমরা বাড়িন তো থাকলেও আমরা এই তারিখে এই সময়ে আমরা একটা জানদার বস্তু জিনিস গরু ছাগল উট দুম্বা আমরা কুরবানি করতাম। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত আমরা নবীজিও করিয়া গেছেন, মদিনাতেও করছেন, মক্কা শরীফ মিনাতেও করছেন।
এর লাগিয়া ও সুন্নত গুরু উপরে আমরা আমল করি গিয়া এখনো গিয়া সঞ্চারিতা ছোটো মোটো বাচ্চা এক বাচ্চা পাইছেন ও বাচ্চারে আল্লাহ তালা কইছেন অন্য ফালাইয়া যাও গিয়া ফালাইয়া গেছেন গিয়া এর বাদে কইছেন ও বাচ্চাগুলো তুমি কিতা করো কুরবানি করো আইয়া কিতা করছেন কুরবানি করছেন কত বড় কুরবানি নানি মুখে আমরা কই কুরবানি যদি ইসমাইল আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামে কুরবানি করি লইতা তো আজকে আমরা আওলাদ দখল কুরবানি করা লাগলো অনেক তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে অত বড় পরীক্ষা লইছেন ওটা সারা পরীক্ষার বাদে আমরা হাজি সাহেব হলে হজ গিয়া তোরা দুঃখ পাইয়া আহিলে বাড়িত ফোন করিয়া কইন পানি নাই খানি ভাইয়ান না অন্তাকে বাড়িত ফোন করিয়া কইলে বাড়িওয়ালা কোথা করতে পারবান বরংস বাড়ির মানুষের আরো কষ্ট দেওয়া আর বাড়িওয়ালা কইতরা এবারকুর হজ কোনটা নাই ফানি নাই খানি নাই কোনটা পাইতরা না হাজি হলে কষ্ট কতরা হতা কতরা গতবার আসলো খুব বেশি গরম হায় রে ইনর মানুষে বুঝাইছি যারা বাড়ির হাজি গেছেন এরার মাথে বুঝাইছি তারার গরম লাগে হরর গরম অগুয়া হরর গরম অগু তারার লাগে হিন গরম অসুবিধা কষ্ট ইকসিন বাড়িত হইয়া কোনো অসুবিধা নাই এর বাদে যদি কিছু চালু মানুষ থাকেন তে একবারে পত্রিকার অফিসেও ফোন করি কই দিবা পত্রিকালয়ও লেখি লাইল এবারের হাজিরা বড় কষ্ট করে তার হোটেলও পানি নাই এক হোটেলও কিমান পানি পাইছেন না বাকি হোটেলে তো পানি আছে পত্রিকা জমতে দিলা সকল হাজিসকলের বাড়িয়ালাই শুনলা ইয়া আল্লাহ কিতা কত কষ্ট কতরা কিতা কতরা হতা কতরা হলা অসুবিধা ওর ও নানান ধরনের সমালোচনা শুরু হয় এর লাগিয়া আমরা মক্কা শরীফ গিয়া হজ গিয়া আপনারা পূর্ববর্তীতে অনেক হাজিসকল ঘুরিয়া আইছে টান লগে গপ করবা চাই জিগার করবা চাই ইব্রাহিম আলাইহিস সালাম রে হাজেরারে আল্লাহ তাআলা যে কষ্ট দিছেন ইটা কষ্ট এখন আসেনি ই কষ্ট পাইবানি কোনো দিন না নবীজির জবানা যেটা কষ্ট করছেন ইটা কষ্ট এখন আসেনি কোনো দিন না মক্কা শরীফ থাকি মদিনা শরীফ আঠিয়া গেছেন 450 কিলোমিটার 450 মাইল কিলোমিটার না 450 মাইল আঠিয়া গেছেন আঠিয়া আইছেন মিনা মজদলিফা আরফা আঠিয়া গেছেন আঠিয়া আইছেন ইটা বহুত কষ্ট হল করছেন এখন আপনারা গেলে এসি আল্লাহ বিল্ডিংও রইবা হরম শরীফও এসি মসজিদে নববীতো এসি যে গাড়িয়ে যাইবা এই গাড়ি তো এসি আগে পানি পাইছই না এখন আপনার পানির কোনো অভাব হয় না মিনা মজদলিফা আরফাত পানির কোনো অভাব নাই আগে বোতল লইয়া হাজিসকল গেছেন আইসইন বোতলের পানি খাইছেন মিনাত মজদলিফাত আরফাত এখন পানির কোনো অভাব নাই খানির কোনো অভাব নাই টাকা রোয়া খাওয়ার কোনো অভাব নাই 4-5টা দিন হজর ভিড় একলগে হয় আরফাত সারা মানুষ একলগে মজদলিফাত সারা মানুষ একলগে আপনার মিনাত সারা মানুষ একলগে ভিড়ের কারণে তোরা অসুবিধা হয় ইটা অসুবিধার তাকিয়া ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট বড় না অত অসুবিধা কষ্ট বড় কোন চাই হঠাৎ বড় আর হঠাৎ উপরে আল্লাহ তাআলা খুশ হইয়া আমরার উপরে ফরজ করছেন তো তুমি তাই আও ইব্রাহিমে খিতা কষলা আসছেন দেখিয়া যাও ইব্রাহিম রে কত বড় পরীক্ষা লইছিলাম আমি অচিন্তা তুমি তাই দেখিয়া যাও এর লাগি হজ হইল গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিরে আমরা মনে রাখতাম ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি যদি আমরা মনে থাকি যায় তাহলে আমরা যত কষ্ট পাই এটা কোনো কষ্ট আমরা কষ্ট লাগতো না দ্বিতীয় কথা ইসমাইল আলাইহিস সালামের সবর 8 বছর 9 বছর বয়সও বাবাই লইয়া গিয়া কুরবানি করি লইতা তাই কিতা কইছেন ফাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আব্বা আপনার আল্লাহ যেখান হুকুম করছেন ওখান করো কুয়া আপনি আমার আবার কিতা পাইবা সবরদার হিসাবে পাইবা
অর্থাৎ আমি মানিয়া নিছি আপনি আমার কোরবানি করো কোয়া ও যে সবর দেখান আপনারা পরে আলোচনা আইব বাড়ির থাকি বারণির লগে লগে আপনারা সবর যে জিনিসটা ওটারে বাড়ির থাকি লগে লইয়া যাইতা রাগ গুচ্ছা গরম হয়ে যাওয়া গি ইতা সেনি সারা জিনিস বাড়ির থইয়া যাইতা লইয়া যাইতা আপনারা সবর যত সবর করবা ধৈর্য ধরবা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে গাইব তাকিয়া সাহায্য করব আল্লাহ তাআলা গাইব তাকে সাহায্য করবো আপনি সবর করেন যদি আর তাড়াহুড়া করেন যদি ধৈর্য ধরেন না যদি খালি কষ্ট পাইবা এর লাগি হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর সবর দে আপনারা যদি এখতিয়ার করিলেন ইব্রাহিম আলাইহিস সালামর কুরবানি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর সবর আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনারা মকবুল হজ বানাইয়া দিলাইবা আর 3 নম্বর হইল কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকা আমরা হজ ইরাই রাখা লাগবো মনে রাখা লাগবো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর কুরবানির মনে রাখা লাগবো ইসমাইলের সবর দে মনে রাখা লাগবো আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকায় হজ করা লাগবো কথা বুঝা গেছে নি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকায় হজ করা লাগবো আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকা যে একটা আপনারা আলোচনার ভিতরে মাত কথার ভিতরে আই যাইব গিয়া কোন জায়গাত সুন্নত কোন জায়গাত ফরজ কোন জায়গা ওয়াজিব ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবগুলা আমরা আলোচনার মাধ্যমে আস্তে 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 আইব কোনটা সুন্নত কোনটা ফরজ এটা আলোচনা করিয়া থাকমু আর লগে আপনারা বই দেখাইয়া দিমু বই আপনারা মনে কেউ আনছেন না আনছেন আচ্ছা বই আপনারা দেখবা আর বই আপনারা পড়িয়া সুন্নত মুস্তাহাবগুলা আলোচনার ভিতরেও আইব আর লগে কিতা আপনারা এটা কিতা করবা পড়িয়া আপনারা মনে রাখবা যে সময় যেদিন যে জিনিসটা দরকার ওই জিনিসটা বই বা করিয়া চাই লইবা একবার আপনি গিয়া উমরা করতা উমরা দেখি লইবা আপনি হজ যাইতা হজ দেখি লইবা মদিনার যাইতা মদিনার মশলা মশাই চাই লইবা তো আলহামদুলিল্লাহ আমরা এই 3 নবীর 3 খাসলত 3 নমুনা আমরা মনে রাখিলাই যদি তাহলে হজর যত কষ্ট হোক হজর যত অসুবিধা হোক আমরা হজ করা আমরা লাগিয়া সহজ হইব হজর মাঝে 3টা পর্ব একটা হইল কি প্রথম হইল গিয়া উমরা আপনারা যাইবা উমরা করবা এরপরে মক্কা শরীফ আপনারা থাকবা হজর মৌসুম আইব ওইল কি 2 নম্বর পর্ব হজ করবা আর 3 নম্বর পর্ব হইল কি মদিনা শরীফ 8 দিন মদিনাত থাকবা মদিনাত কিতা করতা না করতা আলোচনা হইব তো পর্ব হইল গিয়া 3টা একটা হইল গিয়া উমরা 2 নম্বর হজ আর 3 নম্বর হইল মদিনার সফর ও 3 ভাগে আলোচনা করিয়া 3 ভাগে আমরা আগলাইলাই যদি আমরা লাগে আরো সহজ হয়ে গেল গিয়া উমরা হজ আর মদিনার সফর ও 3 জিনিস হজ যাইবার আগে যেহেতু সময় আছে আপনার কাছে একটা অনুরোধ হইল গিয়া এটা হজর লগর মাত নাই কিন্তু খুব জরুরি আমরা পড়াশোনা যেটা আছে এই পড়াশোনাগুলো আমরা সহি শুদ্ধ করতাম আমরা বিশেষ করে মুরব্বী হল আমরা সবাই বক্তব্য বড় করে পড়িছিলাম আর মেসাবরে শুনাইছিলাম মেসাবরে শুনাইতে সময় তো সবক ডুলাইবার লাগি মেসাবে ফাতারে চাইছেন আমি আত্মায়াত কইয়া গেছি গিয়া কিলা কইছি আর মেসাবে কিলা শুনছেন আচ্ছা খাইল আল্লাহ মাসল্লি আল্লাহ তোর সবক ও তো ওলাও না মেসাবর গেছে আল্লাহ মাইনা নাস্তা ইনুকা গিয়া কইছি ই আল্লাহ মাইনা নাস্তা ইনুকা এগু কোনো দিন আর কোনো খেরর মুখে শুনছিও না বড় করিয়া আর বড় করিগু পড়াও লাগে না মনে মনে দাঁড়ির উইথিরন নমাজর শেষর 3 রেখা তো শেষর রেখা তো দোয়া কুনুত পড়া লাগে না দোয়া কুনুত পড়া লাগে দোয়া কুনুত এগুর হাল্লত সরু থাকতে পড়িছিলাম আর আস্তে আস্তে এগুর হাল্লত খানো গেছে আমরা হকলে পালা করি আবার বুধ ভাই না
আমি মাদ্রাসাত পড়িবার সময় ওলা একদিন আলোচনা হয়েছে, আই আমার মাইরে কইলাম, মাই দয়া কোনো দেখো খোঁচায় আল্লাহ আকবর, তাই কইলা আল্লাহ মাইনা নাস্তা ইনুকা ইকা বিকা খিতা খিতি কইয়া ইগুতারে এখারে আর খাল বাকল ফালাই দিছ। বাদে মাইরে আমি শুদ্ধ করাইছি, আলহামদুলিল্লাহ। বাদে বহুত দিন বাঁচিছই, শুদ্ধ পড়িয়া গেছই। তো আমরা অনেক শুদ্ধ আছে, কিন্তু কিছু মানুষের আল্লাহ মাইনা নাস্তা ইনুকা আল্লাহ মাইনা নাস্তা ইনুকার মধ্যে 14টা ওয়াও আছে। যদি ইউতিরের নমাজও আমি আল্লাহ মাইনা নাস্তা ইনুকা পড়িবার সময় যদি আমার একটা ওয়াও ছুটি যায়, তাহলে 3 রেখাত নমাজ বেকার। এখন কোন চাই আমার আল্লাহ মাইনা নাস্তা ইনুকা যদি ভুল হয় আর হরম শরীফ এখানে ফইলাকুর রেখাতে উবাইয়া যদি আমি ইউতিরের নমাজ পড়ি, নমাজ হইব না, হইত। আল্লাহ মাইনা নাস্তা ইনুকার মাঝে আছে একটা ওলা নাক ফুরুকা, ওলা নাক ফুরুকা। আর ফড়িতে যদি কইন যদি ওলা নাক ফুরুকা, লামি ঘুরে বাট্টি করিলাই। আর আমরা তো শেষের 3 রেখাত কিছু তাড়াহুড়াত থাকে, আর একবারে তো শেষের রেখাত তাড়াতাড়ি শেষ করতাম। ওলা নাক ফুরুকা বাট্টি করি কইয়া শেষ করি লইলাম। ওলা নাক ফুরুকার অর্থ হইল গিয়া আল্লাহ আমি কুফরি করি আরও না করতাম না। আর ওলা নাক ফুরুকার অর্থ হইল গিয়া আমি কুফরি করি আরও করমু। নমাজ রইব না যাইব, নমাজ যাইব গিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু ইনো যদি জিমর বাদর হাজ উচ্চারণ হয় না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থ হইল সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার লাগিয়া। আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থ হইল গিয়া সমস্ত চিড়া তেনা কাপড়িতা আল্লাহর লাগিয়া। এখন কোন চাই না আমরা যদি হরম শরীফর দ্বারও বাইয়া সলাতুল আউয়াবিন সলাতুল তসবি আর লম্বা লম্বা নফল নমাজ সুন্নত ফরজ মুস্তাহাব পড়ি যদি আর আলহামদুলিল্লাহ দিয়া পড়ি যদি ওই বনি নমাজ ওইত। এর লাগি খুব বেশি জরুরি, খুব বেশি জরুরি। হজ যায় কিবা তো না যায়, তা তো আপনারা সকল। এর লাগিয়া আমি এটা আউটলাইনে মাতিয়ার দরকারর লাগি মাতিয়ার। আমরা প্রত্যেকের হামসায়া আছে, বাড়ি আছে, মসজিদ আছে। আপনি 1 মাস 10-15 দিন মেসাবর দ্বারও গিয়া বইয়া মেসাব আমার অবুতা ওয়াইনি শুনন চাইন, আমার অবুতা ওয়াইনি শুনন চাইন। ওলা কইয়া কইয়া আপনি আজকে সুরে ফাতেহা কইলা, হামদু কইলা, খাই সুরে নাচ আলাম তারা পর্যন্ত 12টা সুরা শিকিলেইলেও আমরা নমাজ শুদ্ধ হয়ে দিব। আত্তাহিয়াতু পড়িতাম আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। নমাজও সানা পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। 4টা ওয়াও আছে। এই ওয়াওগুলো ছাড়িলে অবশ্য নমাজ যাইতো না, কিন্তু সুন্নতর খেলাফ। ও আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ এরবারে আল্লাহুম্মা ইন্নী যালামতু ওগুন যদি আমরা নমাজও যেগুনটা পড়ি ওগুনটা যদি আমরা শুদ্ধ করিলাই, তাহলে আমরা নমাজ কামিয়াব হয়ে দিব। কারণ 40-42 দিনে গিয়া ঘুরিয়া টেকা পয়সা খরচ করিয়া 1 ফরজ, আর 5 ওয়াক্তে 5 ফরজ। এই ফরজি কিন্তু আমরা শুদ্ধ সুন্দর করতাম। আর নমাজ যত শুদ্ধ সুন্দর হইব, পড়াশোনা যত শুদ্ধ সুন্দর হইব, অত বেশি সওয়াব হইব, অত বেশি সওয়াব হইব। এর লাগে আল্লাহর বাড়ি যাইতাম শুদ্ধ সহিভাবে। আল্লাহর বাড়িতে গিয়া আমরা নমাজ খানাইতা পড়িতাম, আল্লাহ বিল্লাহ করতাম। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কইছেন নমাজে মানুষরে বাদ খাম, বেহাই খাম, বুড়াই খাম তাকে হরাইয়া রাখে। কিন্তু দেখবা অনেক মানুষ আছে নমাজও পড়ে মিছা মাথে, নমাজ পড়ে 2 নম্বরই করে, নমাজ পড়ে শরীয়তের উল্টা চলে, নমাজ পড়ে হে আপনার ও আইল ঠেলাঠেলি করে, নমাজ পড়ে 2 জন রেদি লাগায়। কিন্তু আল্লাহ কইছে নমাজে এটা তাকে ফিরাইলায়। হে নমাজ পড়ে ইটা করে এখানে, নমাজ পড়ে ইটা করে এখানে, বুঝা লাগবো না। আল্লাহর মাত সত্য। আমরা কোরআন শরীফ তিলাওয়াত করার বাদে কই সাদাকাল্লাহুল মাওলানা আল আজিম।
আল্লাহ তুমি দেখছেন কইছি তা সারা সত্য কথা কথা লাগি তো কইছ দেখ আল্লাহ আইবা তো নমাজ পড়ে মানুষে আবার ইটা করে খানে এর অর্থ মুফাসসিরিনে কেরামে কইছেন হি নমাজ পড়ে নমাজের মাঝে তার বুলোর ফারা থাকে এর কারণে তার নমাজে তারে ফিরাইতে পারে না নমাজের মাঝে তার বুলোর ফারা থাকে এর লাগি তারে নমাজে ফিরাইতে পারে না আমি গতদিন কইছি না গল্প লেখিয়া যদি 20টা বানান ভুল হয়ে যায় কি 10 মার্কি গল্প মার্ক পাইবেন তো আমরা ওলা নমাজও আমরা বানান ভুল হয় সেও সোজা হইয়া উবাইয়ান না সেও রুকু সুন্দর করি করিয়ান না সেও সজদাবালা করি দেইয়ান না সেও অজু শুদ্ধ করি করতাম পারিয়ান না ও ইটা কিছু জিনিসের কারণে আমরা রে ওলা করে আমরা সমাজও আপনারা কথা কইয়ান না আলহামদুলিল্লাহ আপনারা দিনদার ফরেজগার ভালা মানুষ আমার কথার অর্থ হইল গিয়া আমরা সমাজ হইলা আছে হ্যাঁ ও অত কষ্ট করিয়া নমাজও আইছে রুকুত তাকিয়া রুকু করিয়া ও তুলা খালি ওটা করিয়া আবার গেল কি সজ্জাত রুকুত তাকি সুজা খাড়া হওয়া ওয়াজিব ই ওয়াজিব গুহি আদায় করল না নমাজ হয়েছে নি কোন চাই নমাজ হয়েছে না ওয়াজিব নমাজের ওয়াজিব তরক করিলে নমাজ ছুটি যায় গিয়া হ্যাঁ বুলে যদি কোনো ওয়াজিব ছাড়ে তো সব সজ্জা দিব কিন্তু তাড়াহুড়ার কারণে যে ওলা ওলা ওইও গেছে গিয়া এগুর সব সজ্জা দিব নি হে এগুর হে সজ্জা দিত নাই এর লাগিয়া ইনশাল্লাহ আমি আগামীতে আপনারা আমি শুনাইতো করি ও যাত্রাপুরও করি নমাজর উবাইয়া আমরা কিলা উবাইতাম কিলা খাড়া হইতাম কিলা চৌক রাখতো কিলা রুকু করতাম কিলা সজদা করতাম ইনশাল্লাহ আপনার সামনে গিয়া আমি একদিনের মাঝখানে দেখাইম এর আগে আপনার কাছে অনুরোধ হইল গিয়ে আমরা কিরাত পড়াশোনা যে গুইন অগুন আমরা সময় আছে আমরা আস্তে 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 আগুন সুন্দর করার চেষ্টা করতাম দেখুন মক্কা শরীফ গিয়া নমাজ পড়িলে 1 রেখাতে 1 লাখ রেখাতর সব পাওয়া যায় আমার নমাজটা যদি শুদ্ধ হয় সুন্দর হয় সহি হয় তাহলে আমি 1 রেখাতে 1 লাখ রেখাতর সব পাইতাম আর যদি শুদ্ধ সহি হয় না তে আমি 1 রেখাতে 1 লাখ রেখাতর সব পাইমুনি পাইতাম না এর লাগি এটা আমরা চেষ্টা করতাম এটা কোনো আইব নাই এটা জিনিস কোনো আইব নাই হয়তো আপনারা কইতে পারেন এখন হজ যাইতাম রে বাবা আর এটা কিতা শুরু করলে তুমি হ্যাঁ কইতে পারবেন আপনারা জি না এটা আপনারা সহি শুদ্ধ হওয়ার লাগিয়া সহি শুদ্ধ হওয়ার লাগিয়া হজ্জে মবরুর হওয়ার লাগিয়া হজ্জে মকবুল হওয়ার লাগি জিয়ারতে মকবুল হওয়ার লাগিয়া জিয়ারতে মকবুল হইতো এর লাগিয়ে ইকসিন মাত আপনারা লগে ইনশাল্লাহ আপনারা খারাপ পাইতা না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আপনারা আমার আলোচনার মাঝে কিছু শব্দ পাইবা বই পড়িতেও কিছু শব্দ পাইবা যেটা আরবি শব্দ তো আরবি শব্দ কিন্তু বুঝি লইলে পড়িতেও আরাম পাইবা আর শুনতেও আরাম পাইবা একটা শব্দ হইল গিয়া শব্দ কিন্তু পরিচিতি দিলেই আপনারা ইস্তেলাম ইস্তেলাম অর্থ হইল গিয়া হজরে আসদরে চুমা খাওয়ার নাম হইল ইস্তেলাম আমরা তোয়াফ করবার সময় তোয়াফ আরম্ভ করমু যে সময় এই সময় হজরে আসদরে ওলা আত দিয়া আমরা ওলা ইশারা করমু আর ইশারা করিয়া চুমা খাইমু দোয়াত দিয়ে ওলা ইশারা করমু ইশারা করিয়া চুমা খাইমু ও যে খাম যে একটা ওইটার নাম হইল ইস্তেলাম আপনারা পড়িতে হইবা যে হজরে আসদরে ইস্তেলাম করা তোয়াফ আরম্ভ করতে সময় ইস্তেলাম করা তো ইস্তেলাম শব্দের অর্থ হইল গিয়া হজরে আসদরে চুমা খাওয়ার নাম হইল গিয়া ইস্তেলাম ইস্তিবা ইস্তিবা করা সুন্নত ইস্তিবা হইল গিয়া এহরামর কাপড় লাগাইয়া আপনারা যে সময় উমরা বান্ধিয়া উমরার নিয়ত করবা উমরার নিয়ত করিয়া এহরামর কাপড় লাগাইয়া আপনারা মক্কা শরীফ গিয়া পৌঁছিয়া যে সময় উমরা করাত যাইবা উমরা করাত গিয়া হজরে আসদর সামনে গিয়া উবাইয়া আল্লাহ তোমার গড়ে আমি তোয়াফ করার ইরাদা করছি আপনি আমার তোয়াফে কবুল করো আসান করি দেও নিয়ত করিয়া তোয়াফ শুরু করবার আগে আপনার এহরামর কাপড় ওখান পুরা শরীর দেখা আসলো ওখান দে লামাইয়া
আর ডাইনোর ফনারে বার করিয়া ওরা তো চাদর ফেলাইছি না ওখানটা বগলর তলে দি আনিয়া আর ফনা বার করিয়া 7 চক্কর দেওয়ার নাম হইল গিয়া ইস্তেবা। ডাইনোর ফনা বার করিয়া এহরাম লাগাই যে তোয়াফর পরে চাই করা আছে ই তোয়াফর 7 চক্কর আপনি আপনার ডাইনোর ফনা বার করিয়া আপনি তোয়াফ করতা, ওটার নাম হইল গিয়ে ইস্তেবা। বুঝা গেছেন? আর একটা শব্দ আছে রমল। রমল হইল গিয়া এহরাম লাগাইয়া যতটা তোয়াফ করবা এবং এহরাম লাগাইয়া তোয়াফ করার বাদে তো সাই করা আছে না সফা মারোয়া, তো এহরাম লাগাইয়া যে তোয়াফ করবা এই 7 চক্কর দিবা আল্লাহর ঘরের চতুর্দিকে। 7 চক্করের প্রথম 3 চক্কর বুক ফুলাইয়া বেঠাগিরি করি আঠার নাম হইল কি রমল। বুক ফুলাইয়া বেঠাগিরি করিয়া গুরুম গুরুম একটু রুষে রুষে ফাড়া দেওয়া অগুর নাম হইল কি রমল। এই রমল হইল কি প্রথম 3 চক্কর। আপনি আরম্ভ করছেন 1 চক্কর শেষ হয়ে গেছে, রমল করছেন না, এরাই দিয়েছে না, কোনো অসুবিধা নাই, আপনার একটা সুন্নত কম হয়েছে। 2 নম্বর চক্করও শুরু করি দেখুয়া। 2 নম্বর চক্করও আপনার এরাই দিয়েছে না, আপনি 3 নম্বর চক্করও এরাই দিয়েছে, 3 নম্বর চক্করও শুরু করো। 3 নম্বর চক্করও শেষ হয়ে গেছে, আপনার এরাই দিয়েছে না, রমল কর্তা ফাউরি লইছ, বেটাগিরি করি আটিতা ফাউরি লইছ। 4 নম্বর চক্করও গিয়া এরাই দিয়েছে, আর কর্তা না, এগুন গেছে গেছে। একটা মুস্তাহাব ছুটিছে আপনার তাকিয়া, আপনার আর করা জরুরত নাই। প্রথম 3 চক্কর রমল করা বেটাগিরি করিয়া আটা সুন্নত, আর শেষর 4 চক্কর রমল না করা সুন্নত। কারণ এরাই দিল না বাতি এখন তাকে 3 চক্কর দিলাই না, কথা মনে রইব তো ইনশাল্লাহ, বাদে আবার আলোচনা চাইব ইনশাল্লাহ। প্রথম 3 চক্কর বেটাগিরি করিয়া আটার নাম হইল রমল, আর শেষর 4 চক্কর নর্মেল আটা অবৈলগী সুন্নত, ওটার নাম হইল রমল। রমি করা, রমি হইল খাঙ্কল নিক্ষেপ করার নাম রমি। আপনারা 10 তারিখ মজদলিফাত থাকি আইবার সময় হন থাকি ফাত্তর লইয়া আইবা, আইয়া বড় শয়তান দিয়ে আইয়া আপনারা প্রথম দিন 7টা খাঙ্কর মারবা। ও যে আতো ফাত্তর লইয়া ইট্টা মারার নাম রমি, আতো ফাত্তর লইয়া ইট্টা মারার নাম রমি। তো আপনারা খাঙ্কর মারার সময় তিনি কিতাব লেখা থাকবো রমি করবা, কথার সময় কইম আমি রমি করবা। তো রমি বুঝি নিলাম কিতা, ফাত্তর আতো লইয়া মারার নাম হইল কি রমি করা, মারার নাম। তোয়াফ কইতেছ আমরা সবে বুঝি, তোয়াফ আল্লাহর গরর সাইরোবাই দিয়া চক্কর দেওয়ার নাম তোয়াফ। সাই হইল গিয়া সাফা এবং মারোয়া, সাফার তাকি মারোয়া, মারোয়ার তাকি সাফা, এই যে 7 চক্কর দেওয়া, এই 7 চক্করের নাম হইল কি সাই করা। আর তো তোয়াফর বাদে আপনি সাই করবা, সাই কইতে আমরা কিতা বুঝছি, সাফা মারোয়া 7 চক্কর দেওয়া, সাফার তাকি মারোয়ার যাওয়া 1 চক্কর, মারোয়ার তাকি সফা যাওয়া 2 নম্বর চক্কর, সফা তাকি আবার মারোয়ার যাওয়া 3 নম্বর চক্কর, অর্থাৎ 3.5 বার ঘুরি লইলেও কিতা হয়ে গেল গিয়া সাই হয়ে গেল গিয়া। ও সাই হইল সফা মারোয়ার তাকিয়া, সফা মারোয়ার মাঝখানো দৌড়ানির নাম হইল কি সাই। আরেক শব্দ হইল কি উকুফ। উকুফ শব্দের অর্থ হইল কি তামা, ও জায়গার মাঝে থাকা। উকুফে আরফা, উকুফে মজদলিফা, উকুফে মিনা, আপনারা ও জায়গার মাঝে ও সময় থাকতা, আপনি উকুফ করতা। বইয়ের মাঝে পাইবা, কিতাবের মাঝে পাইবা উকুফে আরফা, অর্থাৎ 9 তারিখ বেইল আলার বাদ থাকি লইয়া বেইল পড়া পর্যন্ত আপনারা যে কোনো থাকবা, যে আরফার জমিনের উপরে থাকবা, ও তাকাগুর নাম হইল গিয়া উকুফ। উকুফ শব্দের অর্থ হইল গিয়া থাকা, এক জায়গার মধ্যে আপনার তাকাগুর নাম হইল গিয়া উকুফ। হলক, হলক কইতে আমরা বুঝি মাথার চুল একবারে মুড়াইয়া খাটি দেওয়ার নাম, বেলেট দি বা কুর দিয়া
মাথার চুল খাটি লওয়ার নাম হলক করা। কসর কসর খিতা কসর হইল গিয়া বেলেট দি নাই খাঞ্চি দি আঘাত তাকিয়া চুল কাটার নাম কসর, যেটা মেয়ে লোক হলে করা লাগে। তাইন কসর করবা। বেটি মানুষের চুল হলক করা হারাম। বেটিনতে বেটা মানুষে দিলে আমরা বেলেট দি খাটি, বেটি মানুষে কোনো অবস্থাত মাথার চুল বেলেট দি খাটি দেওয়া হলক করা সর্বাবস্থায় হারাম। আমরা অনেক সময় করি কিতা বাড়িনতেও হরু হরু ফুড়িন তরে করিলাই, নাই তা করবা না। ফুড়ি জড়িয়া জন্ম লইছে তাই চুল আর হলক করা হইতো না। হ্যাঁ হৌ পয়লা দিন যে সময় খাট হইন এই সময় খাটতে পারইন, এই সময় সুন্নত, আর এর বাদে আর খাটতা না। লম্বা হইলে বাটি লম্বা হয়ে যায় যদি বাটি করে দিতে পারবা, কিন্তু হলক করি আর খাটতে পারতা না। আর উপযুক্ত মেয়েরা চুল খাটার নাই নিষেধ, চুল খাটতা না। ও মেয়ে লোকের চুল বাটি করার নাম কসর। হ্যাঁ পুরুষেও কসর করতে পারবা। আপনার চুল লম্বা, মাথাত আপনার কোনো ব্যায়াম আছে, আপনার কোনো গুঠা আছে, কিবা তো আপনার মাথাত জিও আটাইলে গুঠা বার হয়ে যায় গিয়া, তখন আপনি কিতা করতা, আপনি আপনার চুলোর আঘাত তাকিয়া এক নখ পরিমাণ খাটি লইতে পারবা। সব চুলোর আগত তাকিয়া এক নখ করিয়া খাটন যদি আপনার কসরেও আপনার হয়ে যাইব গিয়া। মেয়েরার যারা কসরে হয়ে যায় ওলা পুরুষের ওলা কসরে হয়ে যায়। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়া করছেন রাহিমাহুল্লাহুল মুহাল্লিকিন, আল্লাহ যারা হলক করছেন তারার উপরে তুমি রহমত ডালো। যারও কিছু সাহাবা বাত আসলা তারা কসর খসলা, তারা কইছেন ওয়াল মুকাসসিরিন। নবীজি আবার কইছেন রাহিমাহুল্লাহুল মুহাল্লিকিন, তারা দারো বইয়া কইছেন ওয়াল মুকাসসিরিন। নবীজি 3 নম্বর বার কইছেন রাহিমাহুল্লাহুল মুহাল্লিকিন। 4 নম্বর বার নবীজি কইছেন ওয়াল মুকাসসিরিন। তো বুঝা গেল আল্লাহর নবীয়ে যারা হলক করেন তারার লাগে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া করছেন। আর যারা কসর করছেন বেটা মানুষ তারার লাগে নবীজিয়ে 4 নম্বর বার গিয়া কইছেন ওয়াল মুকাসসিরিন, যারা কসর করছেন। তো ইলা যদি কারোর বেমার থাকে তাই কসর করতে পারবে, বেমারের কারণে জায়েজ আছে। কিবা তো তার লম্বা চুল আছে, তাই খাটি খাটি গেলে তার কোনো অসুবিধা হইতো নাই, তাই খাটতে পারবা। আর সবচাইতে উত্তম হইল কিতা হলক করা। হলক হইল গিয়া বেলেট দিয়া চাচা। আপনারা হইলা গিয়া তো উমরা করবা, হলক করি লইবা। এর বাদে 2 দিন বাদে বলে নাবা আরেকবার হলক উমরা করতাম। 2 দিন বাদে আবার উমরা করাত গেছে, ইসে মাথার চুল আসেনি নাই, কিন্তু এর বাদেও কিতা করা লাগবো, বেলেট গুড়ানি লাগবো। যেটা মুড়া উঠিছে ওটাও আরেকবার চাচা লাগবো। বিয়ানে গিয়া করলা উমরা গু আইয়া মাথা হলক করলা, বিয়ালে গিয়া করি লাইছেন আমরা উমরা আরেক গুয়া আইয়া বিয়ালে আবার মাথা হলক করা লাগবো। চুল থাকুক কিবা তো না থাকুক আপনি বেলেট দিয়ে আবার মাথারে গুড়ানি লাগবো। এর লাগিয়া প্রত্যেক উমরার লগে লগে হলক বা কসর করা ওয়াজিব। মুহরিম মুহরিম হইল গিয়া আপনারা যে সময় উমরার লাগিয়া এহরাম বান্ধিবা, এহরাম বান্ধার লগে লগে আপনারা নাম কিতা হয়ে গেল মুহরিম। মক্কা শরীফ রইছেন, হজর লাগিয়া মিনাজ যাইতা 7 তারিখ আপনারা এহরাম বান্ধি লইছেন, এহরাম বান্ধার লগে লগে আপনার নাম হইল মুহরিম। এহরাম যান বান্ধন তার নাম মুহরিম। মুহরিম ও কারণে হয়েছে এর আগে তান গেছে অনেক জিনিস হালাল আসলো, এহরাম বান্ধার লগে লগে তার উপরে অনেক জিনিস হারাম হয়ে গেছে গিয়া, ও হারাম তাকিয়া মুহরিম। এর লাগে আমরা নমাজ পড়িতে সময় পইলা যে তকবীর হই আল্লাহু আকবার হইয়া রেখাত বান্ধি, ই তকবীরের নাম কিতা? তকবীরে তহরিমা। ই তকবীরের নাম তকবীরে তহরিমা। তকবীরে তহরিমা ও কারণে হয়েছে ই আল্লাহু আকবার হওয়ার লগে লগে আপনার কাছ থেকে দুনিয়ার সব জিনিস আপনার কাছ থেকে হারাম হয়ে গেছে। তকবীরে তহরিমা বান্দার পরে আপনি দেখলা আপনার আইতে আসসালামু আলাইকুম কইতে পারবেন না, আপনার সামনে তাকিয়ে আপনার মানি ব্যাগ নেরগিয়া মারতে পারবেন, আপনার পরে তাকি স্যান্ডেল নেরগি দেখছেন কইতে পারবেন না। মাত কথা খাওয়া দাওয়া কোনো জিনিস আপনার লাগি সব জিনিস আপনার লাগিয়া হারাম হয়ে গেছে। এর লাগি ই তকবীরের নাম তকবীরে তহরিমা। তো মুহরিম হারাম তাকিয়া। হিল্লি এটা শব্দ অবশ্য আপনার আর জরুরত হইতে নাই, তো জানিয়া থাকা বালা। হিল্লি হিল এলাকা
আল্লাহর গড় যে জায়গাত আছে এই জায়গাত তাকিয়া একদিকে 9 মাইল, একদিকে 7 মাইল, একদিকে 19 মাইল, একদিকে 11 মাইল। এই জায়গাগুলা নাম হইল গিয়ে হরম। এই এরিয়ার নাম হইল গিয়ে হরম। একদিকে 3 মাইল, একদিকে 7 মাইল, একদিকে 9 মাইল আর একদিকে হইল গিয়া 19 মাইল। এই যে এলাকার ভিতর জায়গাটা মাঝখানো আল্লাহর গড় আর এই চতুর্দিগর এই এরিয়াটার নাম হইল হরম এলাকা। হরম এলাকার বাইরে আরও কিছু জায়গা আছে, ও জায়গার নাম হইল গিয়া হিল। হিল এরিয়া হইল গিয়া আমরা মিকাত যে নকই, আমরা দেশ থাকি যাইবার সময় মিকাত হইল গিয়া এলমলম। জিদ্দা ফাইবার একটু আগে আপনার আগে দরিয়ায় মানে যা যে সময় যাইতা তখন এলমলম ফাড়াওয়ার দ্বারে দিয়ে যাইতা। তো এলমলমর ওখানেও যাওয়ার বাদে এহরাম বান্ধি লইতা। এখনও আপনারা যে সময় উপরে দিয়ে যাইবা এলমলম ফাইবার আগে আপনারা এহরাম বান্ধি লইতা। আমরা তো খানো এলমলম এরিয়ায় কেন আমরা বুঝতাম না, এর লাগে আমরা কলকাতার থাকতে কিংবা তো গুয়াহাটির থাকতে আমরা এহরাম বান্ধি লইমু, অন্য আমরা এহরাম করি লইমু। আর এর ভিতরে তো আমরা ফারিয়া গেলাম গিয়া। ঠিক মদিনার থেকে আইতে সময় জুলহুলাইফা প্রায় 450 কিলোমিটারের দূরই ওইল গিয়া মক্কা শরীফ থাকিয়া। ওনো আইলে এর ভিতরে আপনি এহরাম ছাড়া ঢুকতে পারতা না। ও যে হরম এলাকা আর মিকাত যেটা, এই মিকাতর ভিতরের নাম হইল গিয়ে হিল। আর এমনি যারা তখন এরার নাম হইল গিয়ে হিল্লি। আর মিকাতর বাইরে যারা তখন এরার নাম হইল গিয়ে আফাকি। যেমন আমরা অর্থাৎ এই এলমলম এরপরে হইল গিয়া জুলহুলাইফা এই এরিয়ার বাইরেও যত মানুষ আছেন সারা ওই লাগে আফাকি। আর ই এরিয়ার ভিতরে যারা তখন তারার নাম হইল গিয়া হিল্লি। আর হরম এলাকার ভিতরে যারা তখন তারার নাম হইল গিয়ে হরমি। হরম এলাকার ভিতরে তাকিয়া কেউ উমরা করতে পারতা না। উমরা করতে হইলে হরম এলাকার বারে যাওয়া লাগবে। বারে গিয়া আপনি এহরাম বান্ধিয়া আইয়া ঢুকিবা, ঢুকি আইয়া এহরাম আপনার উমরা করবা। এর লাগিয়া আপনারা যে সময় হিনো গিয়া উমরা করবার ইরাদা করবা তখন আপনারা যাইতে লাগবে হরমর বারে। ও যাবা যে 3 মাইল হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা তাই উমরা করতা। ও নবীজিও সময় কইলা আয়েশা তুমি অন্য যাও গিয়া, অন্য গিয়া আর অন্তাকি তুমি এহরাম বান্ধি আইও, তানে বেমারর কারণে এটা। ও অন্য গেলা হজরতে আয়েশা 3 মাইল দূরই আর অন্তাকি গিয়া আইয়া এহরাম বান্ধি আইয়া হজরতে আয়েশা উমরা করলা। এর লাগি কারণ একটা মসজিদ হয়েছে, এই মসজিদের নাম মসজিদে আয়েশা। মসজিদে আয়েশা। তো হরম উমরা করার যে সময় আপনারা যাইতা গাড়ি আলাই যে ডাকিবা আয়েশা 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 উমরা 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 ডাকিবা। ও আপনারা গাড়িতে উঠি যাইবা গিয়া, গাড়িয়ে নিয়ে আপনারা ও মসজিদও দিলাইব, 2 রাকাত নামাজ পড়িবা, এহরামর নিয়ত করবা, আইয়া উমরা করি লাইবা। ও হইল গিয়ে জায়গার নাম হইল গিয়া হিল। আফাকি কই লাইছি। আর ই মিকাতর ভিতরে যারা থাকেন তারা হয় মিকাতি, এটা আমরা জরুরত পড়তো না। আর হরমর ভিতরে যে সময় যত মানুষ থাকেন তারা সবর নাম হইল হরমি। আপনারা গিয়া উমরা করবা, উমরা করিয়া ওটা সাধারণ কাপড় লাগাই দিবা, মক্কা শরীফের মানুষ দিলে আপনারা ওলা হয়ে যাইবা। মক্কা শরীফের মানুষে হরমি, আপনারাও হরমি হয়ে যাইবা। এখান থেকে আপনারা হজ করবার সময় ওখান থেকে আপনারা এহরাম বান্ধিয়া আবার হজ যাইবা। জামারাত, জামারাত হইল যে 3 জায়গার মধ্যে আপনারা হাঙ্কর মারবা, ও 3 জায়গার মধ্যে 3 জায়গার নাম হইল জামারাত। এই 3 জায়গার 3টা নাম আছে, জামরাতে উলা, জামারাতে উস্তা, জামারাতে কুবরা। ও যে বড় একটা, মধ্যম একটা, ছোটো একটা, ও 3টা জামারাতও আপনারা 3 জায়গাত হাঙ্কর মারার যে 3 জায়গা, ও 3 জায়গার নাম হইল জামারাত। পয়লা দিন আপনারা কয় বড় শয়তান, ও আপনারা পয়লা দিনকে বড় শয়তানও মারবা, বাকি 2টা তার মারা লাগতো না। বাদর দিন পয়লা
বড়টা সৰুটাত মারবা বাদে বড়টাত মাইজলাটাত মারবা বাদে বড়টাত মারবা। এর বাদর দিন ওলা ফইলা সৰুটাত মারবা বাদে মাইজলাটাত মারবা বাদে সৰুটাত মারবা। এটা বড় সৰু চিন করা হয়েছে মানে মারবার লাগে আর কি। নাইলে জামারাত এক জিনিস, এক জায়গা একটা এক কলে মারা। আর হজরত ইব্রাহিম আলাইহিস সালামে 3 জায়গা 3 ইটা মারলা, ইনো সরু বড় আসলো না। এখন বড় সরু করা হয়েছে মানুষের সুবিধার লাগিয়া, খইবার লাগিয়া। মক্কা শরীফর সাইডে যেটা ওটা হইল কি সবচাইতে বড়, আর এর বাদর যেটা ওইটা হইল কি মধ্যম, এর বাদরটা হইল গিয়া আপনার সবচাইতে ছোটো। আপনারা প্রথম দিন মারবা আইয়া, প্রথম দুটা ছাড়িয়া আইয়া 3 নম্বরটাত মারবা, মানে বড়টাত মারবা। আর বাদর দিন আপনারা মারবা ফইলা সরুটাত মারবা, মিনার তাকে আইয়া ফইলা সরুটা পাইবা, এর বাদে মাইজলাটা পাইবা, এরপরে বড়টা পাইবা। এখন আজি হিসাবে প্রশ্ন হইতে পারে, ইয়া আল্লাহ ফইলা দিন যে মারমু বড় গুত মারি দিমু নি না হরুগুত মারি দিমু না কোন গুত মারি দিমু? আমরা তো হরু বড় চিনি আননি কোনো, অন থাকি গেছি কোনটা বড় কোনটা হরু। এখন আমরা যদি হরুগুত মারি দেই ফইলা দিন হইব নি? হইতো না। ফইলা দিন আপনারা গিয়া মারবা বড় শয়তানো, আপনারা মিনার থেকে আইবা, আইয়া গিয়া বড় শয়তানো মারবা। প্রথম দিন ই বড় ছোটোটা আর মাইজলাটা ডাকা থাকে, আপনারা মারতাও পারতা না, ডাকিয়া তৈ দিবা। সব মানুষে গিয়া যে গুত মাত্রা গুত আপনারা মারবা, গুণ নামটা বড়টা। বেড়া লাগবো নি? কোনো বেড়া লাগতো না, কারণ এদিন ই দুটা ডাকিয়া রাখা হয়ে যায় গিয়া। ওই লোক জামারাত। দম দম হইল গিয়া জরিবানা। হজর 6টা ওয়াজিবর মধ্যে কোনো ওয়াজিব যদি ছুটি যায় তা হইলে আপনার উপরে দম দেওয়া ওয়াজিব হয়ে যায়। যেমন আপনি খাঙ্কর মারছেন না, এটা মশলা যে সময় আইব এই সময় বিস্তারিত আলোচনা হইব, ও আপনার উপরে দম লাগি যাইব গিয়া। এরপরে দম আছে আপনার এহরামর হালতো কয়েকটা কাজ আছে, যদি এটা কাম আপনি করিলেন, যেমন এহরামর হালতো আপনি নৌক কাটিতে পারতা না। এহরামর হালতো আপনি এক নৌক কাটিলে এক জরিবানা আছে, 2 নৌক কাটিলে আরেকটা জরিবানা, 3 নৌক কাটিলে আরেকটা জরিবানা। ওলা যদি আপনি আতফাওয়ার 20টা নৌক কাটিলেন তা হইলে আপনার জরিমানা বাড়ি বাড়ি গিয়া একদম হয়ে দিব। আপনার শরীরে আত্তর লাগাইতা না, আপনি আত্তর লাগাইয়া 3 ঘন্টা 6 ঘন্টা সময় গেছে গিয়া, বেশ পরিমাণ আতর লাগছে, আপনার দম লাগি যাইব। আপনি ঘুমাইছিলাম মাথা মুখ গুড়িয়া বা মুখ গুড়িয়া হুতি রইছই, মুখও কাপড় লাগছে, তো ওলা এটা এহরামর হালত যে সময় আমরা খিতা খিতা এহরামর হালত নিষেধ আলোচনাত আইব তখন আলোচনা করম। এখন খালি দম শব্দের অর্থ হইল কি জরিবানা। কোনো ভুলের কারণে আপনি একটা কুরবানি দিতা, ওটার নাম হইল কি দম। ওয়াদিয়ে মুহাসসার, আপনারা মিনার তাকে আইবা মুজদলিফার তাকে আইবার সময় মিনা আর মুজদলিফার মাঝখানো 500 মিটার জায়গা আছে, এই জায়গার নাম হইল কি ওয়াদিয়ে মুহাসসার। গজব নাজিল হইবার জায়গা, গজব নাজিল হইবার জায়গা। এই জায়গাত আল্লাহ পাক রব্বুল ইজ্জতে গজব নাজিল করলা। ওয়াদিয়ে মুহাসসার এক জায়গা, এখানে একটা জায়গা। আপনারা 10 তারিখ সকালে মুজদলিফাত তাকিয়া খাঙ্কর লইয়া যে সময় রওনা দিবা, এই সময় প্রায় হাজিসা বহল আটিয়া আয়, মিনাতু আইয়া কাঙ্কর মারবা, আটিয়া আইতা। আটিয়া হওয়ার সময় মিনা মুজদলিফা শেষ, একটা বড় সাইনবোর্ড দেখবা এন্ড মুজদলিফা, আর সামান্য আটিয়া হওয়ার বাদে ভাইবা স্টার্ট মিনা, মিনা আরম্ভ। তো ও মিনা আর মুজদলিফার মাঝখানো একটা জায়গা হইল গিয়া ওয়াদিয়ে মুহাসসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্মর বছর আল্লাহ পাক রব্বুল ইজ্জতর গড় ভাঙ্গিবার লাগিয়া আব্রাহাম বাদশাহ লোক লস্কর উট গুড়া লইয়া আইসলা যে আল্লাহর গড় ওখান ভাঙ্গি লইলে, তাই আব্রাহামে আপনার এমনও আরেখান বৈতুল্লাহর গড় এখান বানাইছিল, বানাইয়া কইছিল এখন আর কেউ যাইও নাহিন, আমারও আইয়া তোয়াফ করিও। মানুষ তো যাই না, ও হের ইচ্ছা করলো যে বৈতুল্লাহ ওখান ভাঙ্গিলাই যদি আমারও নাইবা মানুষ, ও ভাঙ্গিবার লাগি আইছিল। এটা লম্বা ঘটনা, এটা আমরা উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হইল গিয়া অন্য আইয়া হে থামিছিল, আর আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আবাবিল অর্থাৎ সাক্ষী দিয়া
ফাঁকি অকলর মুখ ও হাত মোটরের মতো একটা দানা পাত্তরের দিসলা আর তারা আইয়া ছাড়িসলা যার উপরে যেন পড়ছে অন্য সব শেষ হয়ে গেছেন গিয়া। আব্রাহাম বাদশাহ যে উটোর উপরে আসলো, গুড়ার উপরে উটোর উপরে আসলো, এই উটোর নাম আসলো মাহমুদ। তার উপরে না পড়িয়া তার উটোর উপরে পড়ছে, আর উট অন দৌড়াইছে, এই পরিমাণ দৌড়াইছে যে আব্রাহাম বাদশাহর শরীরের হে বান্দা আসলো উটোর উপরে, হে পড়ছে, আর তার শরীরের মাংস এক টুকরা টুকাইয়া পাইছই না, ওলা ছিন্ন ভিন্ন হইয়া হে ধ্বংস হয়েছে। এর লাগেও জায়গা ওখান দেখা হয় গজবর জায়গা, এই জায়গায় কান তোলা রুশি আঠিতা মজদলিফা এন্ড যে জায়গা ও জায়গার থাকি লইয়া মিনা স্টার্ট পর্যন্ত সামান্য জায়গা 500 মিটার, ও জায়গা ওখান হইল কি তোলা রুশি আঠা ওয়া দিয়ে মহস্বর খোয়া হয়। মসজিদে নামেরা আরফার শেষ প্রান্ত, আরফার ভিতরে যে মসজিদ, আরফাত এক মসজিদও, এই মসজিদের নাম হইল মসজিদে নামেরা। আরফার দিন এই মসজিদও ইমাম সাহেবে জুহরের নমাজ পড়াইবা জমাতর সাথে, এরপরে জুহরের নমাজর পরে ইমাম সাহেবে খুতবা দেন হাজিসকলের উদ্দেশ্যে। দাঁড়ো থাকলে শুনলা, দাঁড়ো না থাকলে কোনো অসুবিধা নাই। ও যে মসজিদ, এই মসজিদের নাম মসজিদে নামেরা। মসজিদে খায়েফ, মসজিদে খায়েফ হইল গিয়া মিনাত মসজিদ, মিনাত একটাও মসজিদ, এই মসজিদের নাম হইল গিয়া মসজিদে খায়েফ। আর মজদলিফাত এক মসজিদ আছে, মসজিদে মাশারিল হারাম। নবীজিয়ে যে জায়গাত রাত অতিবাহিত করলা, ও জায়গাত একটা মসজিদ পরবর্তীতে বানানি হয়েছে, অর্থাৎ মুজদলিফাত, এটার নাম হইল মসজিদে মাশারিল হারাম। আর মিনাত একটা বড় মসজিদ আছে আপনার পাহাড়ের লগে লাগাইয়া, এই মসজিদ একলগে 10,000 মানুষের নামাজ পড়িতে পারে, ওরা বড় মসজিদ। তো আপনারা যদি দ্বারো থাকেন মসজিদে যাইতে পারেন যে নামাজ পড়িবা, আর যদি দ্বারো থাকেন না মসজিদের দ্বারো জায়গা পাইন না, গুড়িয়া আইয়া নামাজ পড়িবার দরকার নাই, আপনারা তাবুত নামাজ পড়িবা, মসজিদে খায় নামাজ পড়া লাগতো নাই, এমনি একটা বড় মসজিদ। মসজিদে জিন, মক্কা শরীফ এক মসজিদ আছে, মক্কা শরীফ থাকিয়া মারোয়া পাড়র বাদি বারইলে আর জন্নতে মোয়াল্লা তো আপনারা গিয়া জিয়ারত করবাও। জন্নতে মোয়াল্লা মক্কা শরীফর বড় কবরস্থান, যে কবরস্থানও হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর আছে, ইনো যাইবা জিয়ারত করবা জন্নতে মোয়াল্লা। আর জন্নতে মোয়াল্লা এবং জন্নতে হরম শরীফর মাঝখানো একটা মসজিদ আছে, এই মসজিদের নাম মসজিদে জিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোন তিলাওয়াত করাত আসলা, আর তান তিলাওয়াত শুনিয়া জিন্নাত হল আইয়া নবীজির সামনে আইসলা, আইয়া তারা নবীজির কাছে ইমান আনছইন, ইমান আনিয়া তারা কৌমর কাছে গেছইন, গিয়া তারা দাওয়াত করছইন, আরও জিন্নাত হল আইয়া নবীজির কাছে ইমান আনছইন। ও যে মসজিদ, যে জায়গাত নবীজি তিলাওয়াত করছলা, ও জায়গার নাম, ও জায়গাত একটা মসজিদ করা হয়েছে, এই মসজিদের নাম হইল মসজিদে জিন। মসজিদে আয়েশা আগে কইছি, মসজিদে আয়েশা মক্কা শরীফ থাকিয়া 3 মাইল দূরই পূব দিকে দিয়া, ওই মসজিদর এখানে হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া নবীজি কইসা তুমি অন্তাকে গিয়া এহরাম বান্ধিয়া আইও, আর ও নবীজি ওই জায়গাত থাকিয়া এহরাম বান্ধিয়া হজরত আয়েশা আইসলা। এর লাগিনো যে মসজিদ হয়েছে, মসজিদের নাম হইল গিয়া এখন হাজি সাহেব হলে গিয়া 2 রাকাত নামাজ পড়ই, নামাজ পড়িয়া বাড়ি আবার আই গেলা হরম শরীফ। ও মসজিদ হইল মসজিদে আয়েশা। জবলে সুর, এটাও মক্কা শরীফ প্রায় 3 মাইল দূরে অবস্থিত। জবলে সুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে যে সময় আরবর মুশরিকিন হলে রাইত বেরিলা যে নবীজিরে কিতা করতা, শেষ করতা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নবীজিরে ওই সময় হিজরতর হুকুম করলা, আয় নবী তুমি মক্কা শরীফ থাকিয়া মদিনা শরীফ হিজরত করিলাও। ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থাকি মদিনা শরীফ রানা দিলে রাইত গড় থাকি বারইয়া, রাইত ফুয়াইবার সময় 3 মাইল দূরে যাওয়ার বাদে তখন রাইত ফুয়াই যার গিয়া, তখন কাফির হলে নবীজিরে গড় না হইয়া খর ধরলা। তখন নবীজির লগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা, ও তাইন 2 জন এক গাতর মধ্যে লুকাই গেছলা, এক গাতর মধ্যে লুকাইছিলা।
যে গাঁতর মধ্যে নবীজি লুকাইছিল এই গাত ও ও গুহাগু খোয়া হয় জবলে সুর। এই জবলে সুরো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকাইছেন। তারা গিয়া সাইড দাঁড়িয়ে ঘুরিছেন উড়িছেন, এই গুহার সামনে গিয়া উবাইছেন। তলে দি চোখ দিলে তারা নবীজিরে দেখি লইলা হয়, কিন্তু আল্লাহ তালার হুকুম নাই, আল্লাহ তালা তারা দেখাইছেন না। আর ইনো কবুতরে আপনার বাধা দিলাইছে, এরপরে নবীজিরে আর তারা দেখছেন না, ঘুরিয়ে আইছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডরাইছিরা, ইয়া রাসূলুল্লাহ ইতা তো আমরা দেখি লইবা। নবীজির কইরা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ডরাইও না, আল্লাহ আমরা লগে আছে। ও আল্লাহ পাক রব্বুল ইজ্জত হেফাজত করছেন। তো আপনারা গাড়ি লইয়া যাইবা, গিয়া একদিন মক্কা শরীফের কিছু জায়গা ঘুরিবা। এই ঘুরার আগে ঘুরিয়া আপনারা জবলে সুর, জবলে নূর, এরপরে মিনা, মুজদলিফা, আরফা ওটা দেখানি হয়। কিন্তু আমার পরামর্শ হইল গিয়া হজর আগে অনেক হাজি চাব হলে আরফা, মিনা, মুজদলিফা গিয়া ঘুরিয়া আইন গিয়া। হজর আগে যাওয়াটা উচিত নাই। আপনারা হজ যাইবা, দেখবা প্রথম দিন আল্লাহ তাল্লার গড়, খালা গড় ইকান দেখার বাদে শরীরের মনের অবস্থা যেভাবে হয়, 2 নম্বর দিন গিয়া আল্লাহর গড় দেখলে ইলা হয় না। এর লাগে মিনার তারিখে আপনি মিনার যাইতা, আরফার তারিখে আপনি আরফার যাইতা। আপনার প্রথম দেখা হইতো মিনা, আপনার প্রথম দেখা হইতো ও দিন, আরফা আপনার প্রথম দেখা হইতো ও দিন, মুজদলিফা যেদিন রাত যাইতা আপনি ও দিনও রাত যাইতা। আগে গিয়া দেখি লইলে ই প্রথম দেখার যে আপনার অবস্থা হইব, এই অবস্থা পরবর্তীতে দেখলে আর হইতো না। এর লাগি হজর পরে যদি সফর করেন তাহলে অসুবিধা নাই। আর জবলে সুর, জবলে নূর ইটা আপনারা গাড়ি লইয়া গিয়া দেখতে পারবা। তবে জবলে সুরো উঠা বড় মুশকিল, বড় কঠিন, বহুত আপ। উঠিতে সময় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে পাহাড়ের উপরে, নামিতে আরও 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। এর লাগি গেলে আপনারা নিচে থাকি দেখবা কিছু মানুষ উঠিতরা ও দেখা যায় ও জবলে সুর আসলো, নবীজিও বা গেছলা ও দেখলা, ওখান উঠার চেষ্টা করতে পারতা নাই। বয়স্ক একরা পারতাও নাই, কম বয়সী এরা হইলে উঠতে পারবা। কিন্তু উঠাত লাগলে আপনার মসজিদে হরমর নমাজ ফৌত হইব, হরম এলাকার নমাজ ফৌত হইব। আর হরম এলাকার নমাজ ফৌত করিয়া আপনি এটা দেখার কোনো জরুরত নাই, জরুরি নাই। জবলে সুর হইল গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম যে আয়াত নাজিল হয়েছিল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ও আয়াত যে জায়গাত নাজিল হয়েছে পাহাড়ের উপরে। এই পাহাড়ের উপরে প্রায় 40 থেকে 45 মিনিট লাগে উঠিতে সময়। কোনো জায়গাত সরগরু সিঁড়ি আছে, আর কোনো জায়গাত এমনি ফাড়ে দি বাইয়া উঠা লাগে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত হওয়ার আগে একলা ও গুহাত গিয়া তাই ধ্যান করতা, আল্লাহ তালার ধ্যান করতা, আল্লাহ তালার এবাদত মগ্ন থাকতা। ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসেন। নবীজি অনেক দিন রইতা, 15 দিন 20 দিন রইয়া এর বাদে আইতা। ওলা 1 বছর প্রায় নবীজি অন রইছেন। এই সময় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায় নবীজির লগে মাঝে মাঝে খানি লইয়া যাইতা। তো আমরা এই ভাড়ো গিয়া উঠিছি, নবীজি যে গুহাত বইতা ইনো হামাইছি, নমাজ পড়িছি 2 রেখাত। কিন্তু আমরা তো 1400-1500 বছর বাদে গিয়া উঠিছি। কিছু কাম কাজ করিয়া মানুষ উঠতে উঠতে কিছু ফতলাখান বানাইও লাইছেন। নবীজি যে সময় আসলো এবার তো কোনো পথ আসলো না, বহুত উসাত। হজরত নবীজির যে সময় 40 বছর বয়স, তখন হজরতে খাদিজার বয়স কত? 55। নবীজির 40, নবীজির যে সময় আসলো 25, তখন আসলো হজরতে খাদিজার বয়স 40। নবীজির যে সময় 40 হয়েছে তখন হজরত খাদিজার বয়স 55। 55 বছরের বয়স্কা একজন বড় মহিলা ই ফাড়ে দিয়ে উঠিছেন, তখন অনুমান করছি এটা আল্লাহ তালার নিশ্চয় একটা কুদরতে উঠিছে। এছাড়া ই ফাড়ো ই বয়সও গিয়া উঠা সম্ভব নাই। আল্লাহর হবিবর লগে খানি লইয়া গেছেন মাঝে মাঝে তাইন। এর লাগিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার হবিবর সাহায্যর লাগিয়া হজরত খাদিজার এই ফাড়ো উঠানি লোয়াইছেন। ও কিলা উঠাইছেন আল্লাহ তালা জানেন, তাই না তারা উঠাইছেন।
জবলে নূর, যে পাহাড়ের মাঝে আছে এই পাহাড়ের নাম হলো হেরা। হেরা পর্বতের মধ্যে জবলে নূর। জান্নাতুল মুআল্লা আগে কই লাইছি আপনারা রে। জান্নাতুল মুআল্লা হইল গিয়া মক্কা শরীফর যে বড় কবরিস্তান, ও কবরিস্তানের নাম। আল্লাহর অলি অকল, সাহাবাই কেরাম অকল, হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে গিয়া আপনারা একদিন অন্তত আসরের নমাজ পড়িয়া যাইবা। আসরের বাদে মাগরিবের মাঝখানেও লম্বা সময় থাকে। তারা জোর তাকে আসর খুব তাড়াতাড়ি পড়িলেন। আমরা আসরের রক্ত লাগে না, তারা আসরত লাগি যায় তারার মজব মতো। এর লাগিয়া আসরের বাদে লম্বা সময় থাকে। আসরের নামাজ পড়িয়া আপনারা বারোইবা মারোয়ার বাই দিয়া, মারোয়া বাই দিয়ে বারোইয়া সোজা আপনারা আঠন যদি আটি 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 গিয়া ওভার ব্রিজ দুইটা ক্রস করবা। ক্রস করিয়া সামান্য আগে গেলে যেসারে জিগার কইলে মসজিদে জিন, মসজিদে জিন কইলেও যেসারে দেখাই দিব আগে দি দেখুয়া। ও মসজিদে জিন পাইবা, মসজিদে জিনের আগে তোলা আগে গেলেও জন্নতে মুআল্লা পাই লইবা। মসজিদে জিনও আপনারা নমাজ পড়িতে পারবা, আর নমাজ পড়িয়া বাড়িয়া গিয়া আপনার জন্নতে মুআল্লা জিয়ারত করতে পারবা ইনশাআল্লাহ। দমে শুক্রিয়া। দমে শুক্রিয়াটা ও আমরা কুরবানি কই, এটা আসলে কুরবানি নাই, এটা হইল কি দমে শুক্রিয়া। দমে শুক্রিয়া হইল গিয়া যারা কেরান হজ করবা এবং তমত্তু হজ করবা। কেরান এবং তমত্তু হজকারীর 10 তারিখ খাঙ্কর মারার বাদে এটা আলাদা একটা ওয়াজিব। এটা আমরা টাকা পয়সার যে কুরবানি, ই কুরবানি নাই। আমরা কুরবানির ঈদের দিন যদি 52.5 তোলা রূপার মূল্য এই পরিমাণ টাকা, কিবা তো এই পরিমাণ সোনা রূপা, কিবা তো সোনা 7 তোলা সোনা থাকে, কিবা তো টেকায় পয়সা মিলাইয়া আসবাবপত্র মিলাইয়া যদি কেউ 52.5 তোলা রূপার মূল্য হয়ে যায়, তাহলে 10 তারিখ আপনার উপরে কুরবানি করা ওয়াজিব হয়। এটা হইল গিয়ে আমরা সচরাচর কুরবানি। আর দমে শুক্রিয়া যেটা, একটা হইল গিয়া 10 তারিখ আপনি 10 জিলহজ খাঙ্কর মারার বাদে যে খাসটা, এই খাসটা হইল গিয়া আপনি একটা দুম্বা কিবা তো উট দেন যদি উঠো 7জনে মিলিয়া দিতে পারবা, আর দুম্বা দেন যদি একজনে একটা দিতে লাগবো, ওটার নাম হইল কি দমে শুক্রিয়া। এই দমে শুক্রিয়া আর কুরবানি আমরা অনেক হাদিসা বলার বেড়া লাগি যায় গিয়া। যাইবার আগেই তাও আপনারা প্রশ্ন করবা যে আমার তো হনো কুরবানি দিলে আর বাড়িতে লাগতো না। আপনারা বাড়িতে আপনারা কুরবানির নাম দিয়া যাইবা, বাড়ি এলে তারা কুরবানি আপনার নামে করবা। কিন্তু দমে শুক্রিয়াটা হইল গিয়া তমত্তু এবং কেরান যারা করবা। আর কেউ যদি বদলি হজ করেন, ইফরাদ করেন, তাহলে ইফরাদ আলার আপনার খাঙ্কর মারার বাদেও তার মাথার চুল হলক করে লইবা। তান দমে শুক্রিয়া নাই, এর লাগিয়া তান দমে শুক্রিয়া লাগতো না ইফরাদ হজ করলে। আর নিজের হজ যারা করবা বা কেরান করবা বা তমত্তু করবা, এনতানোর লাগিয়া দমে শুক্রিয়া হইল গিয়ে ওয়াজিব। এটা হইল গিয়া 10 তারিখর 3 নম্বর ওয়াজিব। 10 তারিখ ফজরের বাদে মজদলিফাত উকুফে মজদলিফা 2 নম্বর ওয়াজিব খাঙ্কর মারা। আর 3 নম্বর ওয়াজিব হইল গিয়া দমে শুক্রিয়া আদায় করা, ওইটা হইল কি দমে শুক্রিয়া। আর আরেক যেগুলো কইছি দম, কোনো ভুল হয় যদি, তো ভুলর কফারা দেওয়ার নাম হইল কি দম। আর এটা হইল কি দমে শুক্রিয়া, এটা আপনার করাও লাগবো। আর কুরবানি হইল কি আলাদা জিনিস। তো জি এত এক দমর পরিমাণ একটা যান, আপনি একটা দুম্বা ছাগল ওইটা দিতে পারবা। উঠো যদি দেনতে আইলে আপনার 7জনে মিলিয়া দিতে পারবা বলা। তো আলহামদুলিল্লাহ আমরা পরিস্থিতি, শব্দ পরিস্থিতি মোটামুটি হয়েছে, বাদে ইনশাল্লাহ এটা সোজা সোজা আসছে। আপনারা পরবর্তী আপনারা ইনশাল্লাহ পাইবা, আলোচনার মাধ্যমে আইব, আলোচনার ভিতরে হইব। আজগুল যেটা শেষ আলোচনা, এটা হইল গিয়া হজ যাওয়ার আগে আমরা সময় আছে, দিন আছে, এর লাগে আগর মাথা আগে মাতিলে ইয়ার। হজ যাওয়ার আগে আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জতর এক হক আছে আমরা উপরে, এই হক আমরা আদায় করতাম। বন্দার হক কিছু আমরা উপরে আছে, আমরা বন্দার হক আদায় করিয়া যাইতাম। আমরা তো খাইল
জিতা থাকমো কি নাই কেন জানা নাই। আল্লাহ তালা আমরা হজ নীতিরা হজ কবুল করাইয়া ঘুরাইয়া দিবা কি নাইটাও আমরা জানা নাই। এর লাগিয়া যাইবার আগে আমরার কোনো মানুষের ফাউনি যদি তাকিয়া থাকে তাহলে ফাউনিগুলো আমরা আদায় করতাম। টেকা পয়সা খেরের ফাওনা থাকে যদি এটা আমরা আদায় করিয়া যাইতাম। যাইবার আগে আমরা কোনো মানুষের লগে মন খালাখালি হয়েছে, কোনো মানুষের কাছে অন্যায়ভাবে কোনো মানুষের আমি জুলুম করি লাইছি বা কিছু কথা কই লাইছি, আমরা তো টাকা পয়সা ঘুরে হক মনে করি, কথাবার্তায় ঘুরে হক মনে করি না। আপনি আমারে একদিন খুব বেশি কথা কই লাইছেন, পরে বুঝছেন যে আপনি অন্যায়ভাবে আমারে মনে দুঃখ দিলাইছেন। এই দুঃখটা কিয়ামতের দিন আপনি নেকি দিয়া বদলা লাগবো। যেলা টাকা পয়সার বদলা নেকি দিয়া করা লাগবো, ঠিক হলা কোনো মানুষের মনকষ্ট দিলেন যদি এর হক আপনি কিয়ামতের দিন দেওয়া লাগবো বদলা। আর বদলা কিয়ামতের দিন বদলা কিতা দি না টেকা দিয়া? কিছু টেকা দিবা নি বাড়িত যাইবার সময়? একটা পয়সাও দিতা নাই। তখন আমরা নেকি দিয়ে আমরা বদলা বদলি করা লাগবো। এর লাগি হাদিস শরীফও আইছে এক মানুষ নেকির ফাড় লইয়া দুনিয়ার তাকে যাইব, কিন্তু কিয়ামতের দিন তার নেকি মানুষরে দিতে দিতে তার কোনো নেকি রইত না, তার কোনো নেকি রইত না। এর লাগে আমরা যদি কোনো মানুষের কটু কথা কইয়া থাকি, কোনো দিন দিল দিয়া তার দুঃখ দিয়া থাকি, তার কাছে থাকি এটা মাফ চাই লইতাম, তার কাছে থাকি ক্ষমা চাই লইতাম, তারে খুশি করে লইতাম। আমরা যারা মা বাবা দুনিয়াত আসইন সকল ফর্ম ফিল আপ করবার আগে মা বাপর ইজাজত আলহামদুলিল্লাহ নিশ্চয় লইছি। তো না লইয়া যদি কেউ থাকি তে মা বাপ যারা আসেন তার মা বাপরে রাজি আর খুশি করিয়া হজর আনা দিতাম। যাইবার সময়ও টানটানোর দোয়া লইয়া যাইতাম, কারণ মা বাপে যদি খেয়াল থাকে না আর ইচ্ছা থাকে না, মা বাপ যদি বেজার থাকেন খেউরের উপরে, তাহলে এন হজও আল্লাহ তালার কাছে কবুল হইতো না, যত ইবাদত করি তা ইবাদত কবুল হইতো না। হজরত ওয়াইস করণী এমনই রহমতুল্লাহ আলাইহি হাদিস শরীফে নবীজি ফরমাইছেন, ওয়াইস করণী এমনই কিয়ামতের দিন যে সময় বেহেশত হামাইবা, হামানির সময় ফিরিস্তায় গিয়ে তার আগ বেরিয়ে লইবা, বেরিয়া কইবা তুমি হামাইতে পারতা না বারো। তাই মনে করবা আল্লাহ আমার মনে কর ব্যস্ত দেওয়া হইতো না। তাই তখন ঘুরিবা, ঘুরিয়া কইবা কিতা হয়েছে, তখন ফিরিস্তা হলে দেখাইবা ও দেখায় নিতা সারা আপনার নবীর উম্মত হল, এটা সব দুজকি দুজকো যাইতা। আল্লাহ তালা হুকুম করছেন এর মাঝে যতজনরে আপনি সুপারিশ করবা সারারে ব্যস্ত দেওয়া হইতো। হযরত ওয়াইস করণী এমনই রহমতুল্লাহ আলাইহি আত ঘুরাইয়াওয়ালা দেখাইবা ইটা সব রে আমার নবীর উম্মত সারারে ব্যস্ত দেও। তান আতর ইশারায় এক দলকে দল ফালকে ফাল মানুষের আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ব্যস্ত দিলে। কইরা ই যে কেরেশমা দেখান, ই কেরেশমা ওয়াজ করুনি যে করবা, এটা তার কোনো এবাদতের বদলা নাই, তার হজর বদলা নাই, তার নমাজের বদলা নাই, তার আল্লাহ ওয়াস্তে দেওয়ার বদলা নাই। এর বদলা হইল গিয়া তার মার খেদমত। তার মার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তানেও তখন ফজিলত দিছে। কিয়ামতের দিন ফজিলত দিবা। মার খেদমত করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলা বইয়া সাহাবিয়কলৰ লগে গপ করতা, আখতা হবাই ফিরি দিতা এমন মুখা। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ আপনি আখতা হিবাই ফিরে গেলা কেন? নবীজি বলবাইতা আমার এমনর মহব্বতে টান মারছে, আমার এমনর মহব্বতে টান মারছে আমি ওবাই আখতা ফিরি গেছি গিয়া। যাই নবীজিরে দেখছই না, নবীজি কইতে আমার এমনর মহব্বতে টান মারছে। এর লাগি মা বাবার যারা দুনিয়াতে আসইন দোয়ার জায়গা, মা বাবার ফাওয়ার তলে বেহেশত, মা বাপ খুশি আল্লাহ খুশি, মা বাপ বেজার আল্লাহ বেজার, যারা দুনিয়াত আসইন তানতানোর খেদমত করিয়া তানতানোরে খুশি রাজি করিয়া আমরা হজ যাইতাম ইনশাআল্লাহ। মা বাপর দোয়া লইয়া বাড়ির থেকে বার হইতাম। তো বাড়িবার সময় কইমু ইনশাআল্লাহ এটা বাদে। আর একটা জিনিস হইল আমরা
আমরার অনেকর বিবিসকল আছে, বিবিসকলরে শাদি করছি, মর দিছি, ইগু তো খানো লেখা কাগজ, এগু আমরা আদায় করছি না। অনেকে কেউ কেউ করে লইছেন, বিবির মরর হক আদায় করা লাগবো, এগু হক। ফরর হক আদায় করিয়া দিতাম না, ফরর হকর মাঝে বিবির মোহরের হক ইগো আমরা আদায় করিয়া দিতাম। যদি বেশ টেকা হয় আর এখন দিতে পারবেন না, তো এক কলে বুঝা পড়িয়া পড়া করিয়া যাই জানি বলে রে আচ্ছা আমি তো আইলে তো তোমারে দিম, আর আই না যদি ফুয়াইন্তরে বা যারা আছেন তারা কবে বাবা হলো তোমরা মার মরর বদলা তোমরা ও জমিনও টুকরা বা ওটা ও জিনিসগু বেচিয়া বা হ জিনিসগু বেচিয়া তোমরা মার মর দিলেইও। আর তাই যদি খুশি হইন তে যাইতে পারবা, আর তাই যদি খুশি হইন না যে আপনি মর আদায় করিয়া যাইতা। আমরা দেশে মর আদায় হয় কোন দিন? বাইসাব মরার বাদে। বাইসাব মরিয়া খেউর তুলিয়া নিবাগের সময় ও একজনে ডাকিয়া কইতে কইনা বেটিরে ডাক দেও রে, মরর দাবি ছাড়াও। ওই বেটা ডাকের বাবি তোমার মরর দাবি ছাড়ো। আর একজনে কইছে শাশিমাই তোমার মরর দাবি ছাড়ো। এই সময় বেটির অবস্থা ওলা, যদি কোনো বেটিয়া কয় না ছাড়িতাম না, বাকি বেটিনতে বেটিরে থইবানি ফিটিয়া মারি লইবা। দেখো কি জাত বেটিরে বাবাই দাবি ছাড়িরি না, বেটিয়ে অটোমেটিক শর্মর আসতে কব ওই তো আমার মরর আর কোনো দাবি নাই নে আল্লাহ হাওলা হইন নানি বেটিনতে। কিন্তু শরীয়তর মাত হইল এই দিন কোনো বেটিনতরে আপনারা মরর দাবি ছাড়াই না জানি। এই অবস্থাত বেটি মানুষরে বার করিয়া তোমার মরর দাবি ছাড়ো খোয়া বেটির উপরে জুলুম করা, বেটির উপরে জুলুম করা। এর লাগি এই দিন কোনো বেটিন তরে ডাকিয়া স্বামী মরার বাদে বেটিরে ডাকিয়া বার করিয়া মরর দাবি ছাড়া দাবি তার রয়েছে তার থাকুক। কিয়ামতর দিন বাইসা অতদিন দুনিয়াত খাইয়া গেছেন, সকলটা করিয়া গেছেন, হ্যাঁ দিছই না। কিয়ামতর দিন তাই তার নেকি দিয়া তার বিবিরে খুশি করবা। এদিন ইজুলুম করি আমরা ছাড়াই না জানি। আপনারা তো সব সামাজিক মানুষ, গাঁওর মানুষ, আমরা এই কথাটা খেয়াল রাখতাম যে ঈদ খাম আমরা কেউ করি না জানি। কোনো ভাই মারার বাদে তার বিবির গাছ তাকিয়া মরা সামনে রাখিয়া নিয়ে মহরের দাবি ছাড়ানি। তো আলহামদুলিল্লাহ আমরা এই মরর দাবি আমরা ছাড়াইতাম, দিয়া যাইতাম, দিয়া যাই না এক কলে বুঝা পড়ার মাধ্যমে শেষ করিয়া যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মানুষের লেনদেন আমরা সারা ক্লিয়ার করিয়া যাইতাম। আল্লাহর হক একটা আছে, আল্লাহর হকও আমরা আদায় করতাম। আল্লাহর হকর মাঝে নমাজ, রোজা, জকাত, এটা আল্লাহ তালার হক, আল্লাহর ফাউনি আমরার গেছে। আমরা অনেক মানুষ আছি এক জমানাত নমাজ পড়িছি না, এখন নমাজ শুরু করছি। এটা খুব বহুত মানুষ আছি 10-11 বছর সরু থাকতে কিছু কিছু পড়িছিলাম, বাদে আর আউলা জাউলা গেছে কত দিন হবাই ঘুরিছি পড়ায় শোনায় এমনি এমনি গেছে। এর বাদে বিয়া শাদি করছি, নমাজ শুরু করছি। কিবা তো কেউ সরুবেলা থাকি নমাজ পড়িতরা, এখনও আলহামদুলিল্লাহ নমাজ পড়িতরা। এলা মানুষ আমরা সমাজও পার্সেন্টেজ কিতা হইব আপনারা কইতে পারবা। হ্যাঁ সরু থাকিয়া নমাজ পড়িয়া আইয়ার আর এখনও পড়িতরা, ইলা পার্সেন্টেজ কেমন হইব পঞ্চায় 5 নি খালি, যে আপনার লগে আমারও একমত ওলা 5 থেকে 10 থেকে 5% ওলা হইব। বাকি আমরা বেশিরভাগ মানুষ এক জমানাত নমাজ পড়িছি না। এই যে ফরজ নমাজ যেটা, এটা আমরা খান্দ লাগাইল, তোরা খেয়ালের দরকার আছে। এটা বিগত জিন্দগির আমরা ফরজ নমাজ আমরা খান্দ লাগাইল, ফরজ মাফ হয় না, সুন্নত নফল এটা মাফ হয়ে যায়, করলে না কোনো অসুবিধা নাই। কিন্তু ফরজ যেটা, এটা আমরা খান্দ লাগাইল। ঠিক হলা রোজা, আমরা এক সময় রোজা ধরছি না, হরু আসলাম, কিন্তু বালিক হয়ে গেছি। বালিক হওয়ার বাদে অনেক দিন রোজা রাখছি না, বড় হওয়ার বাদ থেকে আবার শুরু করছি, এর বাদে রাখি। আর জকাতর মশলা তো আমরা বড় কঠিন, ওয়াজও শোনা যায়, অতাত শোনা যায়, নমাজর মশলা, রোজার মশলা, কিন্তু জকাতর মশলা মেয়া চাব গ'লে ওয়াজ নসিহত করইন না, হজর মশলার আলোচনা করইন না। হজ আর জকাতর মশলা ওয়াজ নসিহত কোনোখানে শোনা যায় না। সেও যদি কিয়াল করে কোনো বই পড়ইন হজর, কিবা তো কোনো জকাতর বই পড়ইতে শিকিতা। আর নাইলে এটাও ফার্স্ট ফরজ কলিমা, নমাজ, রোজা, হজ, জকাত ও শেষ।
জকাতিকু কিলা কিতা এটা আমরা অনেক মানুষে কম জানি, ওয়াজ নসিহত হয় না। হ্যাঁ, বিচক্ষণ কিছু বাই হল আসইন, বিচক্ষণ কিছু বাই হল আসইন, আমার টাকা পয়সার হক আমি আদায় করতাম, এটা খেয়াল করিয়া করই। আপনার আমার খাওয়া দাওয়ার বাদে যদি 52.5 তোলা রুফার মূল্য 48-50,000, 48 থেকে 50,000 টাকা, খাওয়া দাওয়ার বাদে যদি 48 থেকে 50,000 টাকা আমার অ্যাকাউন্টও থাকে, কিবা তো গড়ও থাকে, আর এগুন্তর যদি 1 বছর ফুরি যায় এই পরিমাণের উপরে, এগুন্তর যদি 1 বছর ফুরি যায়, তাহলে এই টাকার থাকি বছর ফুরার লগে লগে আমি 40 টাকাত 1 টাকা জকাত আদায় করতাম। 40 টাকার মাঝে 1 টাকা, 100 টাকাত 2.5 টাকা, 100 টাকাত 2.5 টাকা, 1,02,500 টাকা আমি জকাত গরিব মিসকিনরে দিতাম। কোনো মসজিদ মুদরসাত দিলে হইতো না, গরিব মিসকিনরে দিতাম। যেটা মানুষ আমরা দ্বারো খাসো আসইন গরিব বুধ ভাই আর জানি আর ওলা মানুষরে দিতাম। এই জকাত যদি আমরা আদায় করি না, তে কিয়ামতের দিন আল্লাহ তালার কাছে ধরা খাইব। ফরজ হাদিস শরীফ আইছে যে দনের জকাত আদায় হয় না, ই দন কিয়ামতের দিন সাফ খবর থাকি শুরু হয়ে দিব, সাফ হইয়া বিচ্ছু হইয়া আপনার কামড়ালি থাকবো, কিয়ামত পর্যন্ত কামড়াইব। আর কিয়ামতের দিন বিচারের পরে এই আজাবে আপনারে দুজক লইয়া যাইব, আমার আপনারে দুজক লইয়া যাইব। এর লাগে আমরা যারা টাকা পয়সা, ইনশাল্লাহ আমরা তো সারাও টাকা আলা মানুষ, আমরা হিসাব করতাম যে আমার কি পরিমাণ টাকা আছে, কতদিন থাকি ব্যাংকও আছে, কতদিন থাকি আমার আতো আছে, 1 বছর ফুরা লাগবো। এখন আপনি পাইলা 1 লাখ টাকা, 3 মাস বাদে নাই, ইগুল লাগতো না। 6 মাস বাদে নাই, 10 মাস বাদে নাই, বছর ফুরিছে না, এর ভিতরে আপনি 50 লাখ পাইলেইছেন আর 50 লাখ খরচ হয়ে গেছে, বছর ফুরিবার আগে এগুলো লাগতো না। যে টাকার বছর ফুরিছে, যেমন LIC তৈছেন, গত 1 বছর আগে যে কিস্তি দিছিলা আর আগ তাকি লইয়া যে পরিমাণ টাকা হয়েছে, এই টাকার আপনি জকাত দেওয়া লাগবো। এর লাগে জকাতর মশলাটা বড় কঠিন। আমরা জকাত এটা আল্লাহ তালার হক আদায় করিয়া যাইতাম। আপনারা হজর টাকা জমাইছেন, যদি বেশি দিন তাকে জমাইন আর বেশি দিন আপনার কাছে থাকে, এগুলো টাকার তাকি আপনার জমাইল আছে আগর টাকা, বছর ফুরি গেছে, এই টাকার তাকে আপনি জকাত আদায় করতা, জকাত আদায় করিয়া যাইতা। এর লাগিয়া আমরা সবে খেয়াল করবো আমরা জকাত কীভাবে আদায় করা যায়। আর জকাত দিতে আরেক জিনিস হয়, অনেক সময় অচিন মানুষরে আমরা জকাত দিলাই। বর্তমানে অনেক গরিব হল আসইন, আত ফাতাইন, মসজিদের সামনে উবাইন, রাস্তা ভিক্ষা করইন, ইতারে সারারে আমরা কিন্তু চিনি না, ইতা সারারে আমরা চিনি না। আমি ইলা ভাইছি আমরার গাঁৱত এক হকির বেটি সারা তাইরে দাওয়াত খাবাইন, কারোর কোনটা হইল নিয়ত হইলা ও কুদুর মারে খাবাইতাম, ও কুদুর মারে খাবাইন, আল্লাহ বাস্তে কোনটা নিয়ত করলা জকাত দিতরা ওটা দিতরা সারা ও কুদুর মারে দিতরা। ও যে টেকা যে সময় ব্যান্ড হয়েছিল, ওই সময় LICর এজেন্টে কইছে রে সারা মাসে তো খালি কুদুর মারে টাকা দেন, কুদির মায় আমার কাছে 60,000 টাকা ফিক্সড ডিপোজিটও রাখছে, 60,000 টাকা ফিক্সড ডিপোজিটও রাখছে। এখন কইছেন কুদির মারে জকাত দিলে আদায় হইব নি? তাই দিত, তাই জকাত দিত। এর লাগে চিনি না আতফাতরা হকিরকলরে আপনি দিতা না। হ্যাঁ, বরং উত্তম হইল আপনার বাড়ির দ্বারও গরিব এগুয়া কাম করিয়া খায়, 5টা 6টা হরুতা, কোনোখানো বিক করে না, আত ফাতায় না, খলে খলে নিয়ে আপনি টাকা 10,000 তারে দিলা কোনিয়া, উত্তম উত্তম। আপনি জানিন এগুলো কোনটা নাই, ওলা যেগুলো জানি আমরা হাসাও জকাত খারা, জকাত খারও না হে, আত ফাতরা ইতার কোনো অভাব নাই। এখন যেটাই আত ফাতা শিকিলেইছ ইতাই আত ফাতি লইলে 10 টাকা 20 টাকা যেটা জানে কথা দিবা। ও আম্মাস কঠিন মাতো ফালাই দিছে ওই। এখন একটা মুসলা আপনারা আমারে দেখবা, আপনার জকাতর টাকা 50,000, আপনার জকাতর টাকা 50,000 দিয়া আপনি দেশবাসী সমস্ত মিসকিনগুলোরে এখানে করলা।
এখানো করিয়া আপনি গরু একগু আনলা চিন্নি বানাইলা তারারে খাবাইলা আপনার জকাত আদায় হইব হইতো না। আমার নিজের হাতে যদি মিসকিনরে ভাত খাবাইয়া জকাত আদায় হয় না, মাদ্রাসা আলায় নিয়া তারার মাদ্রাসাত নিয়া হরুতারে খাবাইতা কইয়া যে খাবাইয়া টেকা যেগু নেন এই টেকায় জকাত আদায় হইব নি? আমি নিজের হাতে খাবাইয়া যদি হয় না তারা নিরা খাবাইলে হইব নি? কিলে হইব? আচ্ছা বুঝি আর আমি আরেক মাদ্রাসার এক ভদ্রলোকরে জিগার করছি একদিন, জকাতের পয়সা দিয়ে কিতা করো? বলে না তো তালেবারে কিতাব লইয়া দেই। এক মাদ্রাসা আলাই খুঁজুন খাবাইন তারার ও যে হরুতার খানি আছে নানি ও খানিত নিয়া দিলাইলা ইনে তো দনি গরিব আছে সারা খাইতরা। আমি কইছি জি না, ভাত খাবাইলে জকাত আদায় হয় না। ভাত যেগু তার তালো দিলা ওগু হে খাইল, ভাতর হে জকাতর মুসলা হইল তারে মালিক বানাইয়া দিতা। জকাতর মুসলা হইল মিসকিন মালিক হইতো, ইনো কোনো মালিক হয়েছে না, হে আইয়া দাওয়াত খাইছে কিবা তো তার বাড়ি মাদ্রাসাত খাইছে, ইনো কোনো হে হয়েছে না। মাতিকান বড় কঠিন, কিন্তু খেয়াল করবা। আর আমরা সমাজের খুব জরুরত এই জিনিসের। হ্যাঁ, আরেকজনকে জিজ্ঞাসা করলাম যে কিতা করম, তাই কইলে না হরুতারে তো আমরা যে মশরি কমলতা লইয়া দেই, হরুতা তা কইন। আমি কইলাম আচ্ছা কইন চাইন, আপনি যে তারারে বই লইয়া দেন, কিতাব লইয়া দেন, ফড়িয়া শেষ হওয়া যে যাইবার সময় হে কিতাব লইয়া যায় না থইয়া যায়? বলে জি না, এটা থইয়া যায়, তো এটা মাদ্রাসার মশরি কান থইয়া যায় না লইয়া যায়? জি না, এখান তো আমরা লইয়া দিছি কান থইয়া যায়। সমল ইকান থইয়া যায় না লইয়া যায় মাদ্রাসা পড়া শেষ হওয়ার বাদে? বলে জি না, এটা তো মাদ্রাসার সমল, তো আরও ছাত্র আইবা হতায় ঘুমাইবা, থইয়া যায়। হে মালিক হয়েছে নি? কিতাবর মালিক হে হয়েছে নি? সমলর মালিক হে হয়েছে নি? যদি মালিক হয় না আপনি লইয়া দিছেন হ্যাঁ থইয়া যায়, মাদ্রাসা মালিক হইতে পারেনি। জকাতর টেকা দিয়া কোনো মাদ্রাসা মালিক হয় না, কোনো মসজিদ মালিক হয় না। আইছে না মাদ্রাসার মাঠ, ও তো কইলাম এর লাগিয়া মাদ্রাসাইন তো আপনারা মাদ্রাসাইন তো তারা যেটা লইয়া দিবা ওটা লইয়া দিবা হতা লইয়া দিবা, এটা কোনো গপ নাই। ইতাত মাদ্রাসান তো আপনি জকাতর পয়সা দিতা না। হ্যাঁ, মাদ্রাসা জকাতর পয়সা দিতা কিলা জানেননি? আপনার টাকা 10,000 লইয়া যাক মাদ্রাসাত গিয়া হুজুর দিয়ে কইবা হুজুর আপনার মাদ্রাসাত গরিব মিসকিন ছাত্র আসেন নি? বলে জয় আসেন, একজন একজন করে আনক আমার সামনে। আপনার একজন একজন করিয়া আইলা, আপনি 1,000 1,000 1,000 করে 10 করে দিয়ে আইলা, নাইলে 500 করিয়া অত যতক্ষণ আপনার আদ দিয়া তালেবারে দিলা কুয়া, আপনার আদ দিয়া তালেবারে দিলা কুয়া, মাদ্রাসাত গিয়া দিলা কুয়া, আপনি আপনার জকাত আদায় দিব, তারে আপনি মালিক। 500 টাকা তাই জানি দিতে পারতা না। জি না জি না জি না জি না, যা শুনো কোয়া। এখন আপনার তো মুসলা কই লইছি, এখন মুসলা কই লইছি, আপনি করিমগঞ্জের মাদ্রাসার টিকা আপনি লইছেন না। এক কথা, আমরার এলাকাত করিমগঞ্জের ঠেকালা মানুষ আছে, করিমগঞ্জের আল্লাহ তারা সরু তারা দেখুয়া। আমরার এলাকাত যেটা মাদ্রাসা আছে, ইটা মাদ্রাসা যেটা গরিব তালেবা আসইন ও তারে আপনারা দেখুয়া। ও যেমন আপনারা একটা কাম করেন কিতা, আমার সারে গপ করছেন, ও যে রোজার ঈদ বা বকরা ঈদ আপনারা কিছু কিট বানাইন, ওটা বানাইন, ইটাত আপনারা জকাত দিতে পারবা। হ্যাঁ, আপনারা বানাইয়া গরিবর বাড়ি বাড়িয়ে নিয়ে ফসাইয়া দিলাইতরা। এক গরিবে ভার হে খুশি করিয়া ঈদ করতে পারে, হে কোনোখানো জান না, ও ইগুত আপনারা দিতে পারবা। দেখুয়া আপনারা জকাত আদায় দিব, ডাইরেক্ট গরিব মিসকিনে হে ভাই লাইল। জি জি জি, ওলা দিবা। আর জি না, ও মুসলা আপনি বুঝি লাইছেন, এখন আপনি আপনার লাইনে করবা। আলহামদুলিল্লাহ, জি হয় জি হয়। তো আলহামদুলিল্লাহ, আমরা জকাত আমরা শরীয়তে হয় যে জিনিসটা ফরজ, এগুলো মুসলা জানাও ফরজ। হজ ফরজ করছেন, আপনারা কষ্ট করিয়া আইতরা হজর মুসলা শিকিবার লাগি। ঠিক হলো, আল্লাহ তালা যারা ধনী বানাইছেন, আপনার জকাত আদায় করতে সময় হলে আপনারা খেয়াল করিয়া মুসলা জানিয়া। আমি তো ইনো উড়াল মাত মাতিলাম, হজর ট্রেনিং জকাতর মাত ইতা তো সারা মাতা যায় না। আলিমকলর গেছ তাকিয়া মুসলা জানিয়া সঠিকভাবে আপনারা দিতা,
সঠিকভাবে দিতা। আমরা যেমন বৈতুল মাল আছে, আমরা বৈতুল মাল থাকিয়া ওরে এখন দিয়ে আমরা টিলা গাড়ি লইয়া দেই, রিক্সা লইয়া দেই, গরিবরে টিন দেই, মেশিন দেই, হে তার বুঝি চলতো ওলা করিয়া। ইটাও সিস্টেম, ইটার মাঝেও আপনারা দিতে পারবা। আর মুদরসাত ওলা দিতে সময় আপনারা মাদ্রাসার ডাইরেক্ট গিয়া গরিব মিসকিনের আতো দিলে এটা হইল কি তরিকা। তো আলহামদুলিল্লাহ এগুলো আমরা জানবো। আরেকটা হইল কি আল্লাহ তালার হক হইল কি আমরা নমাজ, যে একটা নমাজ আমরা অনেকর নমাজ খোঁজা আছে। আমার এই মুরব্বী সাহেবে কইছেন যে সারা জিন্দগি চলিয়া আর মাত্র 5% মানুষ আমরা। তো আমরা সারারও কিছু নমাজ থাকে, এক জবানাত 10 বছর যাব বালি কইছি, নমাজ ফরজ হইছে, এটা বহুত আমরা ছুটিছে, এগুলো আমরা আদায় করতাম। জকাতর এগুলো হিসাব করিয়া দেখবো আমরা যে সময় থাকি আমরা টেকা আল্লাহ হয়েছি, আমরা আদায় করছি নি, করলে না আমার কিছু রয়েছে নি। ও সারা যদি হিসাব পারা যায় না, কিছু জকাত আল্লাহ আসতে দিয়া আল্লাহ তালার কাছে চাইলে বা আল্লাহ আমার যতখান খেয়াল আসলো আমি অতখান দিছি, বাদ বাকি আল্লাহ তুমি আমার মাফ করিয়া দিও। ঠিক হল নমাজ আমরা অনেক দিন খোঁজা হয়েছে, এটা যার যার ভিতরে হিসাব আছে। আমি অত ইংরেজি থেকে শুরু করছি, অত ইংরেজি জন্ম বালি কইছি অতদিন আমার ছাড়া পড়ছে 5 বছর, কিবা তো খেরো 6 বছর, খেরো 10 বছর। এখন কিন্তু এগুলো আমরা আদায় করতাম। এখন আমরা আদায় করতাম আমরা প্রত্যেক অক্ত যদি আমরা ডাবল পড়ি, জোরের অক্ত মসজিদও গেলাম, থোড়া আগে গেলাম, জোরের সুন্নত 4 রাকাত পড়িয়া খোঁজা 4 রাকাত পড়ি নিলাম, কিবা তো ফরজর বাদেও আমি খোঁজা পড়িতে পারবো। আসরের অক্ত মসজিদও গেলাম, আসরের আগর সুন্নত সময় নাই, আচ্ছা আমি সুন্নত পড়িবার খাম নাই, আমার খোঁজা আগুন আগে। আসরের সুন্নত তাকিয়া খোঁজা জীবনের জিন্দগির বিগত জিন্দগির খোঁজা আগুন আমরা উপরে দায়িত্ব। এর লাগে সুন্নত না পড়িয়া আমি 4 রাকাত খোঁজা পড়ি লইলাম। মাগরিবর নমাজ পড়িয়া 3 রাকাত খোঁজা পড়ি লইলাম। এশার আগে বা বাদে 4 রাকাত খোঁজা পড়ি লইলাম। ফজরের আগে আমি বা বাদেও হইব খোঁজা, ফজরের আগে আমি 2 রাকাত খোঁজা নমাজ পড়ি লইলাম মসজিদে গিয়া, কিবা তো বাড়িত পড়ি লইলাম। যদি পড়িলাই তো একদিন পড়িলে আমার বিগত জিন্দগির একদিনের খোঁজা শেষ হইল। ইগার নিয়ত করিয়া যদি লাগি যায়, হজর আগে ফার্মনি শেষ করতাম না, পারতাম না। কিন্তু আল্লাহ কইবা আমার বন্দা লাগি গেছে, আল্লাহ কইবা আমার বন্দা খোঁজা করাত লাগি গেছে গিয়া। নেক কামর দিকে যে বন্দা যখন আগুয়ায়, আল্লাহ তাআলা বন্দারে নেক হিসাবে কবুল করিলেন। নেক কামর বাদী হিসাবে বন্দা আগুয়ায়, আল্লাহ তাআলা নেক হিসাবে কবুল করিলেন। বুখারী শরীফের লম্বা হাদিস, এক বেটা 99 জন খুন করছে, নবীজি ফরমাইতরা। আরেকজন গেছে এক পরে তার খেয়াল হইল, ইয়া আল্লাহ আমি তা করি আর কিতা। ও গিয়া এক মেয়া সাহর কাছে জিজ্ঞাসা করছে, রে মেয়া সাহ না এন ফির সাহ, আল্লাহ আমি 99 খুন করি লাইছি, আল্লাহ আমার মাফ দিবানি? হেনে কইছেন না, তোমার মাফ নাই। বলে মাফ হাসাও নাই নি? বলে না। বলে যে তুমিও শেষ, তোমারে দিয়ে আমার সব ফুরাই লইতাম। আলিম আর ফির সাহ বেশম আছে না, খালি ফির হইলে তো হয় না, মুসলা জানা লাগবো না নি, আলিম হইতে হইব। তো তাই কইছেন না মাফ নাই। এর বাদে গেছে আরেক আলিমর গেছে, আলিমে কইছেন আল্লাহ তাআলাই তো দুজকিরে বেস্তি বানাইন, বেস্তিরে দুজকি বানাইতে পারেন। আল্লাহ যদি মাফ করে দিলেন তে তোমার তো মাফ ওই যাইব গিয়া। 100 খানে 200 করলেও আল্লাহ মাফ করে দেন। আর কত বড় বড় গুনাহগার দিয়ে আল্লাহ মাফ করে দিছে, দিতা না খানে আল্লাহ। তবে এক কাম করো, ও গাঁৱত বড় এক আলিম আসইন, আর ইনো পরিবেশও বড় বালা, তুমি হনো যাও গিয়া। আর তান গেছে গিয়া তওবা করিয়া তান গেছে গিয়া কইলেও আল্লাহ তোমার মাফ দিলেইতা পারেন। বাড়িতে আইসে রওনা দিছে, রওনা দিয়া যাইবা, রওনা বাড়িতে বাড়িয়া রওনা দিয়া কিছু জায়গা গেছে, তার ইন্তেকাল হয়ে গেছে। নবীজি ফরমাইতরা তার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের সময় বেহেশতেরও ফিরিস্তা আইছেন, দুজকেরও ফিরিস্তা আইছেন, সে তার জানটা নিতা আইয়া দগুরও ফিরিস্তা দরবার লাগি গেছে। দরবার লাগি আল্লাহর কাছে গেছেন, ইগুর জান খরগে নিত। আল্লাহ কইলা হে যে বাড়ির থাকি বার হইছে আর যে জায়গাত যাইতো আল্লাহর নেক বন্দার গেছে গিয়া হে হনক তওবা করতো, তার জায়গা ওখান মাফো। বাড়ির থাকিয়া বার হইয়া হে হৌ আলিমর বাড়ির ডাল লই লইছে নি, যদি বেশ জায়গা হবাই থাকে হবাই তো কম, যে তুমি যেন দুজকি হলে তার জান নিও। আর যদি হবাই বেশ জায়গা উগাই যায় তে তুমি যেন বেশ হলে তার জান কবজ করিও। ফিরিস্তা হলে মাফো লাগছ, মাফো লাগিয়া দেখা যায়
সবাই জায়গা বেশ রয়েছে, সবাই জায়গা বেশ রয়েছে। দুজকি হলে জানানি আল্লাহ তালাই লগে লগে জায়গা এখন সোমাই দিলেছেন। সুবাহান আল্লাহ, বড় করি একবার হোক সুবাহান আল্লাহ। সবাই জায়গা বেশ রয়েছিল, আল্লাহ তার কুদরত দিয়ে জায়গা এখন আটাই দিলেছেন। আটাইয়া দেওয়ার কারণে সবাই জায়গা কমি গেছে, বেহেস্তি ফিরিস্তা বলে তার জান নিছেন, হে বেহেস্তি হয়ে গেছে। ইরাদা করে নিয়েছে, বন্দা ইরাদা করে নিয়েছে, আর বাদ রইত না, বালা হয়ে যেত। আর বন্দায় দিলে জানে যে সময় ইরাদা করিলে আমি আর বাদ রইতাম না, আমি বালা হয়ে যেতাম গিয়া, আল্লাহ তাল্লাহ কবুল করিয়া তারে বালার দিকে দেখবাইয়া লিয়া যায় গিয়া। এর লাগে আমরা নমাজ যা গেছে গেছে, এখন তাকে আমরা নমাজ তো ভাষা অক্ত নমাজ তো ফড়িয়ারও হকলে, কিন্তু বিগত জিন্দগির আল্লাহর হক আমরা আদায় করিয়া যাইতাম। আমরা বেশ করিয়া আমরা ডাবল ডাবল ফড়িলে আউগাইব, আর শেষে দিয়ে আর একবু শিকাইয়া দিমু, যাইবার আগে এখন কইয়ারতাম না। এখানে কিলা লাইন হয়ে যায় গিয়া সারা মাফর, এগু এক লাইন এগু আছে, এগু যাইবার আগর সপ্তাহ ইরাদ করবা আপনারা কিতা এগু কইছিল নানি হুজুর সারা লাইন মাফ করবার, ওগু সেদিন হয়েছে মই কইমু। এখন ওলা ফড়কুয়া এর ভিতরে যাইবার আগে সবে কদর সবে বরাতো তো খাইবা নান। সবে কদরের রাইত 1000 মাস তাকিয়া উত্তম। সবে কদরের রাইত যদি আপনি 1 দিন কুর, 2 দিন কুর, 3 দিন কুর খোঁজা ফড়িলাইন তো কয় হাজার ওই যাইব নান, অথচ আমরা খোঁজা হয়েছে নি, হয়েছে না। এর লাগে সবে কদরের রাইত আপনারা বেশ করিয়া বিগত জিন্দগির খোঁজা পড়িবা। আমরা মা বই নহলে কিতা করইন, খালি নফল ফড়ইন। একজনে আরেকজনে গপ করেন আমি 200 রেখাত পড়িছি, আরেকজনে কইছিল আমি 100 রেখাত পড়িছি। সবে কদরের রাইত, সবে বরাতর রাইত, জি না। নমাজেরও সব, নফল নমাজ পড়িয়া যে সব পাইতা এই সবও ভাইবা, আর আপনার বিগত জিন্দগির খোঁজা খান্দ লাগাইল যে ইগুনো আদায় হইব। এর লাগি সবে বরাতর রাইত, সবে কদরের রাইত আপনারা বিগত জিন্দগির খোঁজা আগুন ফড়কুয়া, খোঁজা আগুন আদায় হোক। তো আমরা বিগত জিন্দগির খোঁজা আগুন নামাজ আল্লাহর হক এটা আমরা আদায় করতাম। আল্লাহর হক আর বন্দার হক আমরা আদায় করিয়া আমরা যাইতাম। যতক্ষণ পারি চেষ্টা করতাম, যতক্ষণ পারি আমরা চেষ্টা করিয়া খালিস মখলিস হইয়া আল্লাহর বাড়িত আল্লাহরে রাজি আর খুশি করিয়া রওনা দিতাম ইনশাআল্লাহ। আজকুর আলোচনা হনো আমি চাই আর তাকি যাও গিয়া, জি দিন কিছু বাড়তি, দিন লম্বা হইলে আমরা 3টা পর্যন্ত যাইমু। আজ যেন তাকি যাও গিয়া, সামনের দিন আপনারা সকল ইনশাআল্লাহ আইবা, সামনের দিনের পরবর্তীতে আলোচনা আগবাড়াইমু। আল্লাহ তাআলা আমরা তৌফিক দেখবা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলাইনা মাআহুম আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন বিভিন্ন জায়গার মানুষ এখান হইয়া আল্লাহ আল্লাহর রসুলের আলোচনা করলে তুমি তারা আগলিয়া যাইবার আগে আগে মাফ করে দিলা। ইয়া আল্লাহ, আল্লাহ তোমার কুদরতর চোখ দিয়ে দেখ রায় আমরা কোন কোন জায়গার তাকি এখান হইছি। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা দুনিয়ার কোনো গরজ লইয়া এখান হইছি না, তুমি বালা বুধ ভাড়া। ইয়া আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা এখান ওয়ারে তুমি কবুল ফরমাও। আল্লাহ আমরার হুনার আর হুনানিরে তুমি কবুল ফরমাও। আল্লাহ এর উসিলায়
আমরার বিগত জিন্দগির তামাম খাতা খসুরিরে মাফ করে দেও ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আমরার মাই বাপ রে মাফ করে দেও আল্লাহ। আমরার মার খানদান বাপর খানদান মাফ করে দেও ইয়া আল্লাহ। অনেক মানুষ আমরা রে হরু থাকতে উরখা কলইয়া দুনিয়া ছাড়িয়া গেছেন গি ইয়া আল্লাহ। আল্লাহ তারার হক আমরা আদায় করতাম পারছি না মাওলা। আল্লাহ তুমি তারারে খবরও বেশি বেশি করি ভাবাইয়া দে ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ ইয়া আল্লাহ তোমার বাড়ির মেহমান হল ইয়াত ফাতিছি ইয়া আল্লাহ। আল্লাহ তোমার মেহমান হল রাতর তলে হাত রাখছি ইয়া আল্লাহ। যায় হাত খানটা তোমার পছন্দ লাগে ওয়াতর উসিলায় আমরা রে তুমি মাফ করে দেও ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ সকাল 11টা থেকে লইয়া এখন পর্যন্ত ইয়া আল্লাহ মুরব্বী হল মসজিদের মধ্যে বই রইছেন ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মা বইন হল মসজিদের মধ্যে বই রইছেন ইয়া আল্লাহ। আল্লাহ তোমার বন্দা হল কি উদ্দেশ্যে বইছেন তুমি বালা বুধবারায় আল্লাহ। আল্লাহ তান্তানোর হজরে তুমি হজ্জে মবরুর আর জিয়ারতে মকবুল নসিব ফরমাইও আল্লাহ। আল্লাহ বাড়ির থাকি বারণি লইয়া বাড়িতে ঘুরিয়া হওয়া পর্যন্ত তোমার হেফাজতের মধ্যে রাখিও রে বা মাওলা। আল্লাহ সমস্ত বলা মুসিবত থাকিয়া আয় আল্লাহ সমস্ত অসুবিধার থাকিয়া দুর্বিধার থাকিয়া তুমি হেফাজত রাখিয়া তোমার মেহমান হলরে তুমি হজ্জে মবরুর আর জিয়ারতে মকবুল নসিব ফরমাইও ইয়া আল্লাহ। আল্লাহ তান্তানোর বাড়ি ঘরের হেফাজত তুমি মৌলাই লইলেহিও ইয়া আল্লাহ। আল্লাহ তান্তানোর অলিয়া ওয়ারিস যারা বাড়িতে রইবাই তার হেফাজত তুমি মালিকে করিও ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ আমরার পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ আর সালাম মদিনায় তৈবাত আমরার জিন্দা নবীজির খেদমত পৌঁছাইয়া দে। নবীজির উসিলায় আমরার বুয়ারে কবুল ফরমাও আল্লাহ। সোনার নবীজির উসিলায় আমরার ইজমারে কবুল ফরমাও আল্লাহ। নবীজির উসিলায় আমরা तमाम ইবাদত রে তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ। এই হুজ্জাজে কেরাম হলরে যে বাই ওখলে খেদমত কতরা ইয়া আল্লাহ তান্তানোর খেদমত রে তুমি কবুল ফরমাও আল্লাহ। যে বাই ওখলে খেদমত কতরা তারা দুনিয়া আখিরাতরে তুমি বালাই করি দেও আল্লাহ। তান্তানোরে সুন্দর করি দেও ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এই মসজিদের মধ্যে বই আমরা এই খাম গান করি আর আয় আল্লাহ এই মসজিদ বানাইয়া বহুত মানুষ খবরবাসী হয়ে গেছে আল্লাহ। তান্তানোর খবর দে তুমি বেহেশতি বাগান বানাইয়া দে আল্লাহ। যারা বর্তমানে খেদমত খতরা তারার এই গরর খেদমত যারা খতরা ইয়া আল্লাহ তারার দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও বেমার আজার থাকি শিফা দেও আল্লাহ। আমরার যার যে অসুবিধা আছে তুমি দূর করিয়া দেও আল্লাহ। আমরা तमाम হুজ্জাজে কেরাম হলর শরীর দে তুমি সুস্থ রাখিও ইয়া আল্লাহ। আল্লাহ শরীর দে সুস্থ রাখিয়া হজ্জে মবরুর আর জিয়ারতে মকবুল নসিব ফরমাইও ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিম।